وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد جوان ছেড়ে দিয়ে কণ্ঠ জার করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যার মুখোমুখি হয় বেদিন জালিমেরা করে হইচই আজাজিলে সে গোমরাহি সূরজাল গড়ে তুলে মহময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন সত্যের অবিনাশী ডাক প্রতিক্ষণ মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা স্বপ্ন জাগা মধুময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে তোমার
শুধু করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার দ্বারে সবার জানা, বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে সব জানা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে মনা। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, গোয়াগ্রাম ফকিরপাড়া নুরানি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হাফেজ ছাত্রদের পাত্রী প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের সর্বজন শ্রদ্ধা আস্থাভাজন আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা হযরত মাওলানা নাসিরউদ্দিন হেলালি দামাত বরকাতুহুল আলিয়া। আল্লাহ তাআলা তাকে যতদূর নিয়ে এসেছেন সুস্থ অবস্থার জন্য আমাদের মাঝে কথা বলার তৌফিক দান করেন। হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার কোরআন প্রিয় ভাইরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পোস্টারের যত নাম আছে আমি প্রধান বক্তার বড়ই দায়িত্ব দিলাম, তিনি সবগুলি বলবেন, সবার জন্য দোয়া করবেন। আসলে আমি কথাগুলো গুছায় অল্প কথায় শেষ করতে চাচ্ছি, আমার কণ্ঠ শুনেই বোধ বুঝতে পারছেন। ভীষণভাবে শারীরিক অসুস্থ নই, কিন্তু গলার ব্যথা করছে। অনেক দূরে দূরে মাহফিল করে হঠাৎ করে যে এরকম হয়ে যাবে গতকাল থেকে বুঝতে পারিনি। আমি ভাবতেও পারিনি যে উঠে আপনাদেরকে সালাম দিতে পারবো, কিন্তু আল্লাহর মধ্যে বিশেষ রহমত আপনাদের উপর আছে, এইটুকু কথা বলতে পারছি। মহান আল্লাহ তাআলা যেন অল্প সময়ের মধ্যে আমাদের মনের খোরাকগুলো কিছু হলেও আলোচনার মাধ্যমে দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম একটু মন দিয়ে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন কথাগুলো বের করে দিয়ে দেন। শুকরিয়া আদায় করছি সেই মনিবের দরবারে, যে মহান মালিক দয়া করে আমাদেরকে কোরআন শুনবার ব্যবস্থা করে দিয়েছেন। প্রাণ খুলে পড়েন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, গোটা পৃথিবীর শোষিত নির্যাতিত নিপীড়িত মজলুম জনতার বিশ্বস্ত বন্ধু সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসটি হলো রবিউল আউয়াল মাস। প্রত্যেক ঘরে ঘরে মসজিদে মসজিদে বিশ্বনবীর সিরাত মিলাদ যেটি হোক আলোচনা হবে, কি বলেন? এটা আমাদের জানার দরকার রয়েছে। একজন মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, যাকে এত বেশি তার নাম উচ্চারিত হচ্ছে, বিজ্ঞানীরা বলতেছে যে পৃথিবীতে একজন মানুষ
তার নামটি এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে উচ্চারিত হয় না, যার কারণে আমেরিকার পার্লামেন্টে পাশ করা আছে পৃথিবীর শ্রেষ্ঠ মানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসলমানদেরকে তারা মারছে, মুসলমানদের বিরুদ্ধে তাদের অভিযান চলছে, কিন্তু মুসলমানদের নেতা বিশ্বনবীকে তারা 1 নম্বরে রেখে দিয়েছে। এটা আল্লাহর রহমত। আল্লাহ তাআলা তার রাসূল সম্পর্কে বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ববাসীর জন্য আমার নবীকে আমি রহমত করে পাঠিয়েছি। না দয়া শুধু মানুষের জন্য নয়, যত গ্যালাক্সি আছে গোটা পৃথিবীর জন্য। আর কোরআন সম্পর্কে আল্লাহ বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আমার নবী হলো রহমত আর আমার কোরআন হলো জিকির। অর্থাৎ জীবনের সর্বক্ষেত্রে এই কোরআনকে অনুসরণ করে যারা চলবে ওদের দুনিয়ার জীবনটা জান্নাতের হবে, আর মরণের মুহূর্তেও জান্নাতকে দেখে তারা জান্নাতে প্রবেশ করবে। অল্প সময় আলোচনা হবে, শুধুমাত্র আমি গুছায় প্রধান বক্তাকে দিয়ে যাব। হাজিরিন, আলোচনা করার মতো অনেক কথা আছে। আমি যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত, 25 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা পাক কালেমার বর্ণনা দিয়েছেন আর পরের আয়াতে নাপাক কালেমার বর্ণনা দিয়েছেন। আমরা কালেমা জানি একটা, কি বলেন? কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আল্লাহ বলেছেন কালেমা হলো 2টা, একটা হলো পাক কালেমা আর একটা হলো নাপাক কালেমা। একই সূরার মধ্যে পাশাপাশি 2টা আয়াত দিয়ে বুঝায় দিয়েছে। তাহলে একটি মানুষকে 2টা জিনিসই জানা দরকার, নাহলে কোনটা পাক কোনটা নাপাক সব গোলমিশল হয়ে যাবে। তার মানে পৃথিবীতে মানুষও 2 ধরনের। এক ধরনের মানুষ কোরআন শুনে, আরেক ধরনের মানুষ কোরআন শুনতে আসলে বাধা দেয়। এক ধরনের মানুষ কোরআন শোনার আয়োজন করে, আরেক ধরনের মানুষ কোরআন বন্ধ করবার জন্য 144 ধারা জারি করে। একদল মানুষ কোরআন পড়বার জন্য, কোরআন শোনাবার জন্য জীবন বাজি রেখে আসে, আরেক দল মানুষ বক্তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকায়। এটা কি রাজনীতি হইল? আমাকে আসার প্রথমে আমার বাবাজি বলেছেন, বাবাজি রাজনীতি কথা বলা যাবে, এটা বলবো না তো, রাজনীতি কেন বলবো? কথাটা ঠিক না বে, ঠিক এই কথা বলবো। আমি আজকে 2টা কলেমা আপনাদের, কোন রাজনীতি নেই, 2 কলেমা, পাক কালেমা আর কি কালেমা? নাপাক কালেমা। আমার ভাইরা, সর্বপ্রথম আমাদের বুঝে নেওয়া দরকার, আপনারা যখন বাড়ি থেকে পোশাক পরে টুপি মাথায় দিয়ে রওনা হয়েছেন, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই যাচ্ছেন কোথায়, সন্ধ্যার মুহূর্তে তো এইভাবে বাড়ি থেকে বের হন না, আপনার বলার জবাব আছে না নাই? আপনি বলবেন ফকির পাড়ায় কোরআনের তাফসীর মাহফিল শুনতে যাচ্ছি, কিন্তু এমন একজন ব্যক্তি যার হাতে ব্যাগ আছে, পোশাক পরেছে, মাথায় টুপি দিয়েছে, মনে হয় কোন দূর অজান্তে চলে যাচ্ছে, কোথাও জানে যাবে। আপনি জিজ্ঞেস করলেন ভাই যাবেন কোথায়? জবাব দিল কোথায় যে যাব জানি না। যদি এইভাবে বলে যে জানি না কোথায় যাব, আপনি বলবেন হয় বউর হাতে মায়ের খায় পালা যাচ্ছে, আর না হয় তার মাথার ব্রেন ঠিক নাই। কি বলেন? ঠিক না? গন্তব্যের ঠিকানা নির্দিষ্ট করা ছাড়া কোন মানুষ আগায় না। যখন ফুটবল খেলা শুরু হয়,
আপনি ফুটবল খেলা দেখতে গিয়ে যদি দেখেন যে দুই পাশে দুইটা গোল পোস্ট নাই, তুমুল খেলা চলতেছে, গোলও হচ্ছে মিনিটে মিনিটে, যদি গোল পোস্ট না থাকে তো গোল হবে না, যেদিকে যাবে ওইদিকে গোল। এই খেলা দেখবেন কি? বলবেন যে ওই যারা খেল লাগছে পুরা ওদেরও মাথা ঠিক নেই, যারা খেলতে আসছে এদেরও মাথা ঠিক নেই। তাহলে খেলা শুরু করার পূর্বে খেলার টার্গেটটা ঠিক করা দরকার। কি বলেন, ঠিক না? আসেন এখন, যেই ব্যক্তি বাজারে সুন্দর একটা টুপি কিনল, বিয়ের টুপি, কি বোঝা গেল? বিয়ে করবে, দিন তারিখ হয়ে গেছে, বরযাত্রী আসবে, সবাই মিলে রওনা হবে। এই সময় পাত্রকে এই টুপিটা পরায় দিল, সবাই চিনি, তাও যায় দেখতেছি। আর ওকে বলছে তুই মুখটা দেখাই না, মুখটা রাখা দেখো। সবাই যাচ্ছে তার কাছে, তাকে দেখতেছে, তার সম্মানটা একটু আলাদা, ঠিক না? ওই পাত্রের ওই অবস্থা দেখে যদি তার একজন বন্ধু মনে করে এর এত সম্মান, আমিও একটা টুপি কিনে আমিও মাথায় দিই, ও যদি টুপি করে ওইখানে হাজির হয় আর পাঞ্জাবি পরে, তাহলে ওর কি অবস্থা হবে বলেন তো? ওকে দেখে সবাই বলবে যে আর মাথা ঠিক নাই, বিগার উঠে গেছি। তার মানে টার্গেটও ঠিক নাই, ওর ডেটও ঠিক হয় নাই, পাত্রীও নির্বাচন করে নাই, ওর সম্মান পাওয়ার জন্য ওই পোশাক পরে রেডি হয়ে আছে। আমি আপনাদেরকে ধীরে ধীরে জায়গাটাতে নিয়ে যাচ্ছি। কোন ব্যক্তি যদি গোসল করতে যায়, এই মুহূর্তে তার হাতে সাবান থাকে, গামছা থাকে, লুঙ্গি থাকে, তাহলেই তো মানায় যে গোসল করতে যাচ্ছে। তার টার্গেট ঠিক আছে, সবকিছু মানানসই। আমরা পৃথিবীতে আসলাম, পৃথিবীতে আসার পরে আল্লাহ তাআলার নির্দেশ মানার জন্য নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, আর যত ইবাদত আছে সব ইবাদত করে যাচ্ছি। কিসের জন্য? জান্নাতের জন্য। আল্লাহ তাআলা জানায় দিলেন যে তোমরা জান্নাতের জন্য ইবাদত করবা, ইবাদতটার আগে তোমার টার্গেটটা ঠিক করো। ইবাদতটা কেন করবা আল্লাহ তাআলা জানায় দিলেন, قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ। ও নবীজি, আপনি জানিয়ে দেন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, ইন্নী উমিরতু, আমাকে নির্দেশ করা হয়েছে, আন আ'বুদাল্লাহ, আল্লাহর গোলামি করবার জন্য, মুখলিসিনা লাহুদ্দিন, আগে দিনটা ঠিক করে তারপর। জমি আগে না হাল আগে? জমি নাই কিন্তু হাল ঘাড় নিয়ে যদি হাঁটা কি হবে ওইটা? তাহলে আগে মূল জায়গাটা সেটি হলো মুখলিসিনা লাহুদ্দিন, দিনকে ঠিক করে তারপরে ইবাদত। সামনে একটি বোতল আছে, অর্ধেকটা পানি আছে, আর অর্ধেকটাতে কি আছে বলেন তো? ফাঁকা নাই, আছে কিছু ফাঁকাতে, ফাঁকা থাকে না, বাতাস আছে, ঠিক না বেশি? এই অর্ধেকটা পানি হলো দিন, তাওহীদ, আর ফাঁকাটা হলো শিরিক। দিনটা দিয়ে গোটা বোতলটাই ভর্তি করতে হবে, তারপর যাহা কাজ করবে প্রত্যেকটা ইবাদত হয়ে যাবে। ধীরে ধীরে সেই দিকে যাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে পৃথিবীতে আসলেন। নবীকে ভালোবাসি, ভালোবাসার কারণে মিলাদ করি, মাহফিল করি, জিলাপি খাই, মারামারি করি। আমাদের এলাকায় ঈদে মিলাদুন নবীর মিলাদ করে মারামারি করছে, জিলাপি পায় নাই ভাবে দিয়ে দিছে মাথাকে বাড়ে দিয়া, মাথা ফাটে গেছে। 3 মাস কে চলছে, জেলও খাচ্ছে। মামা কয় যে আমিও নবী জেল খাটছি। ওই রকম জেল খাটা কাজে লাগবে না। বিশ্ব নবীর একটা হলো মিলাদ, মিলাদুন নবী, একটা হলো সিরাতুন নবী। মিলাদুন নবীটা হলো জন্মের পূর্বের ইতিহাস, সিরাতুন নবীটা হলো জন্মের পরের ইতিহাস। মিলাদুন নবীর ব্যাপারে টাকা দেওয়া হয়, চাঁদা দেওয়া হয়, সুন্দর টুপি পরে সুন্দর মসজিদে এসে
যত পারেন মিলাদ করেন, কোন নেতা কর্মীর সমস্যা হয় না। কিন্তু বিশ্বনবীর রাজনৈতিক জীবন আলোচনা করতে গেলে 144 ঝড়াঝড়ি হয়, আলেমদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়। কি বলেন, ঠিক না ঠিক? সুতরাং এই মুহূর্তে আলোচনা হওয়ার দরকার বিশ্বনবীর সিরাত। যেই সিরাতের কারণে বিশ্বনবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরতে হয়েছে, যেই সিরাতের কারণে বিশ্বনবীকে মায়ের ভূমি ছেড়ে চলে যেতে হয়েছে, যেই সিরাতের কারণে বিশ্বনবীর বিরুদ্ধে 3 বার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, ওই বিশ্বনবীর সিরাত যেই ব্যক্তি তার জীবনে সেট করবেন, তার জীবনেও নাগরিকত্ব চলে যেতে পারে, ফাঁসির মঞ্চ আসতে পারে। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রাসূল থেমে থাকেন নাই, জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমার কি হলো? কেন এরা আমাকে এইভাবে অপমান করছে? কেন তায়েফে আমাকে মায়ের দিচ্ছে, রক্ত ঝরাচ্ছে? আল্লাহ তাআলা জবাব দিলেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। ও নবী, মা কুনতা তাদরি মাল কিতাব, যখন কিতাব কি জিনিস আপনি জানতেন না। ভালো করে খেয়াল করবেন, মা কুনতা তাদরি মাল কিতাব, কিতাব কি জিনিস আপনি জানতেন না। ওয়ালাল ঈমান, ঈমান কি জিনিস আপনার কাছে ছিল না। যখন আপনার কাছে কিতাব গেছে, কিতাব নিয়ে যখন আপনি বাস্তবায়ন শুরু করেছেন, তখন ঈমান শুরু হয়ে গেছে। এই কিতাব আর ঈমান যখন আপনার কাছে থাকবে, আপনার স্বাভাবিক অবস্থা থাকবে না। তায়েফের ময়দান শুরু হতে বাধ্য আপনার জীবনে। সুতরাং কিয়ামত পর্যন্ত এই কিতাব যারা গ্রহণ করবে, কিতাবের আলোকে বাস্তবায়ন যখন শুরু করবে, তখন তার জীবনে আপনার মতো তায়েফ, বদর, খন্দক, উহুদ হাজির হয়ে যাবে। এটা কথা বলা কি রাজনীতি? এটা তো বাস্তব কথা। যদি আমাকে কেউ বলে, হুজুর আপনার হাসার অনুমতি আছে, কিন্তু দাঁত যেন দেখা না যায়, ঘুমার অনুমতি আছে, চোখ যেন বন্ধ না হয়, খাইতে পারবেন, মুখ মেলাইতে পারবেন না, তাহলে এইটা কি হলো? তাহলে কোরআন আলোচনা করতে গেলে, ব্যাখ্যা করতে গেলে যদি কাউকে কষ্ট লাগে, তাহলে এটা কষ্ট লাগতেই পারে। কয়েকদিন আগে আমার ছোট্ট ছেলেটা রামপুরে আছে, আমাকে ফোন করে বলতেছে, আব্বু আমাকে একটা ইনজেকশন দিছে 150 টাকা দাম। কেন? বলছে হাঁটতে হাঁটতে একটা জং ধরা টিনে হুজট খায় একটু কাটা গেছিল, তো রক্ত অল্প একটু বাইরেছে। হুজুর এখন মেডিকেলে, রংপুর মেডিকেলে নিয়ে যায়, আমাকে ফড়ানটা দিল, 2 কান হাতে 150 টাকা। আমার কাছে টাকাটা পরে নিয়ে নিচ্ছে। তো আমি ওকে বললাম যে তোমার কতটুকু কাটা গেছে? বলছে অল্প একটু। তো অল্প একটু কাটা গেল, এত বড় সুইটা তুমি ঢুকাইতে দিলা? সুইটা কি ছোট? তাও একটা নয়, কয়েকটা ইঞ্জেকশন দিচ্ছে, জং ধরা টিন, বুঝা গেছে? বুঝতে পারছেন কথা? আমি বললাম কাটা অল্প গেছে, এত বড় সুইটা তুমি ঢুকাই দিতে দিলা, ইঞ্জেকশন দিতে দিলা? বলছে আব্বু তুমি আরো পাগলার মতো কথা বলতেছো কেন? বলে কেন? বলছে ওই টিনটা কাটা গেলে কিছুদিন পরে যে হুজুর বলছে সেফটি হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে। বলো তাহলে বুঝছো? তার মানে দুনিয়াতে যদি অল্প কাটা গিয়ে বুঝতে পারি এটা ক্ষতি হতে পারে, ডাক্তারকে বলি কত বড় সুই হোক ফড়ানো। বুঝা গেছে কথা? আঙ্গুলে যদি সেফটি হয়ে যায়, ফেলে দেন আঙ্গুলটা কাটে, কোনো সমস্যা নেই, জানটা বাঁচো। ও ইমানদার, ইসলাম বিরোধী যেই কাজ করলে ইমানের পছন্দ ধরে, ক্যান্সার সৃষ্টি হয়ে ইমান ধ্বংস হয়ে যায়, সেটি হলো আল্লাহ বিরোধী যে মতবাদ রাজনীতি আছে, এটিকে সমর্থন করলে ইমানের গায়ে ক্যান্সার হয়। সুতরাং কোরআনের ইনজেকশন দিয়ে যতই কষ্ট হোক, যদি চোখ মুখ বন্ধ করে সেটা গ্রহণ করা হয়, বাঁচার রাস্তা আছে, না হয় জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু এটা করতে গেলে দুনিয়াতে কোনো ডাক্তার যদি আমাকে ধরে ইনজেকশন দেয়, তার কোনো বাধা হয় না, তার কোনো সমস্যা হয় না। একদিন আমার ভাইস প্রিন্সিপাল আমাকে নিয়ে গেলেন ডাক্তারখানায়, একটা ঘা হচ্ছিল এখানে। আমি জীবনে অপারেশন দেখিনি। ওনাকে বললাম যে হুজুর আমি আপনার গার্জিয়ান হয়ে যাচ্ছি, তাহলে তো আমাকে আর বাধা দিবে না, ঘরে ঢুকতে পারবো থিয়েটারে। আমি চলে গেলাম। আমাকে ডাক্তার, 4-5 জন ডাক্তার আমাকে বললো যে হুজুর আপনি কি দেখতে পারেন এগুলা? তাই বলে যে কোনো ব্যাপার হলো?
তারপর বসাইতে দিল, আমাকে ফ্যানটা দিল। একজন বলতেছে হুজুরের মাথা ঘুরতে পারে, ওনার উপরে ফ্যানটা দেন। আমি তো কিচ্ছু লাগবে না। হুজুর কি আমার মায়ের বলে ভাই নাকি? ও কাটিল টেবিল থেকে বসাইতে দিল। ওরা মুসকি মুসকি হাসতেছে। সর্বপ্রথম একটা চাকুতে দিয়ে দিল একটা টান, সঙ্গে সঙ্গে আমার দিশা উল্টা উল্টি হয়ে গেল। হুজুর এখন বলতেছে ভাই আপনাদের পা ধরে আমার ভালো করে বাঁধেন। আমি বললাম যে কি ব্যাপার, বান্ধিবা কাছে নিজেকে, তারপর কি করেন? তারপর ভালো করে কাটেন। কথাটা বোঝা গেছে? আমাকে বাঁধেন, মাথাটা চিপে ধরেন, পা গুলো চিপে ধরেন, ভালো করে কাটেন। তখন ভালো করে কয়েকজন চিপে ধরলো। আমি চিন্তা করলাম হুজুর আপনারে কাটতেছে, আপনি আবার চিপে ধরিবা কয়েকজন, ঘটনাটা কি? পয়সা যদি নড়াচড়া করি তাহলে তো বেশি কাটা যাবে, মরেও তো যাইতে পারে। অতএব যেখানে সমস্যাটা, এটা যেন ভালো করে কাটতে পারে, সমস্যা যেন না হয়। পৃথিবীর উদাহরণ আল্লাহ তাআলা বলে দিয়ে পৃথিবীতে সব উদাহরণ আমি দিয়েছি। ইমানদারের এমন কোন দৃষ্টি নাই যে দৃষ্টি শিক্ষা না নিয়ে ফিরে আসে। তার মানে আল্লাহ বোঝায় দিলেন, পৃথিবীর মানুষ, আল্লাহর কোরআন নামক ঔষধ তোমাদেরকে দান করা হয়েছে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ, আমি মানুষের জন্য নাজিল করেছি কোরআন, মা হুয়া শিফা, এটি হলো ঔষধ, এবং যারা ঈমানদার তাদের জন্য রহমত। করে বলেন সুবহানাল্লাহ। ঔষধ সবার জন্য। কি ঔষধ? তার মানে এই ঔষধ, যে ঔষধ খেলে রোগ মুক্তি হয়। কোন অসুখ হলে ভাত খাইতে মন চায় না? একটা অসুখ আছে না, জ্বর। আরো কিছু অসুখ আছে, খাওয়ার রুচি নষ্ট হয়। তা আল্লাহ বলছেন এই কোরআনটা হলো ঔষধ, তোমাদের রুচিটা ফিরে আনিয়ে আসবে। আমার দিকে থাকুন। আমি আগে বলেছি গলা ভালো না, এই জন্য সুদ ধরে ওয়াজ করতে পারবো না, কথাগুলো বলবো, একটু ভালো করে খেয়াল করবো। দুনিয়ার বুকে যেই অসুখ হলে দুনিয়ার খাবার বন্ধ হয়ে যায়, আর আত্মার কিছু রোগ আছে, অসুখ আছে, এই অসুখগুলো হলো রুচি পাল্টে যায়। সাধারণভাবে একজন আলেমকে দেখলে সালাম দেওয়ার কথা, আর যদি রুচি পাল্টে যায় তাহলে চোখ বড় বড় করে মেজাজ খারাপ করার কথা। স্বাভাবিকভাবে মানুষের নিয়ম হলো কোরআনের কথা শোনানোর প্রয়োজন হলে কোরআনের দিকে ছুটে আসা, আর যদি অসুখ হয় তাহলে কোরআনের আওয়াজ হলে দৌড়ি পালা। কোরআনের আয়োজন কেউ করতে চাইলে সহযোগিতা করা। আর এমন রোগ হয় যেই রোগ হওয়ার কারণে কোরআনের মাহফিল বন্ধ করা। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলছেন, ও মানুষ, তোমাকে এই কোরআন দান করলাম, যত বড়ই তোমার কষ্ট হোক, ওই কষ্টের মুহূর্তে যদি ওই ডাক্তারকে ওইভাবে বলতে পারো, যত কষ্ট হোক কোরআনের ইনজেকশন দিয়ে আমাকে রুচিটা ফিরায় দেন, একটু কষ্ট হতে পারে, অন্তরের সব রোগ দূর হয়ে ইমানদার হয়ে যাবে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে ইউসুফ, তোমার জন্য পাত্রী নির্বাচন করছি আমি। আল্লাহ যদি পাত্রী নির্বাচন করে তাহলে কেমন পাত্রীটা বলেন তো? ইউসুফ আলাইহিস সালাম খুশিতে বাগবাগ হয়ে বলছেন, আল্লাহ পাত্রী কোথায়? বলতেছে ওই যে বুড়িটা পড়ে আছে, ওইটাই তোমার বউ। সিরাত বিশ্বকোষে আসছে আল্লাহ 3 জনের বিয়ে পড়াইছিলেন, তার মধ্যে একজন হলো ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম ভালো করে দেখতেছেন যে বুড়িটার দাঁত নাই, একটা দাঁতও নাই। সিরাত বিশ্বকোষে মুফাসসির লিখেছেন তার গোটা চুলগুলো পাকার পরে উঠে চলে গেছে, ভুরুগুলো পর্যন্ত উঠে গেছে। কত বয়স হলে এই অবস্থা হইতে পারে? চামড়াগুলো এমন ঢিলা হয়েছে, ওগুলো ঝুলে পড়েছে, চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, পুষ পড়তেছে, উপরে পড়ে আছে, হাঁটতে পারে না, হাওয়া গুড়ি দিয়ে চলে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, এটা আবার কেমন বউ আল্লাহ নির্বাচন করল?
কিন্তু বউ নির্বাচন কে করেছেন বলেন তো? যখনই চিন্তা করছে তখন আল্লাহ নির্দেশ জারি করলেন, তোমার স্ত্রী পড়ে থাকবে আর তুমি দাঁড়ায় আছো, তুমি একটু ঝাড়ি মুছে উঠাইতে পারো না? ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করছে, মনে মনে মিথ্যা এরকম একটা চিন্তা করলাম। এই যখন মনের মধ্যে ওই বিষয়টা নিয়ে আসছি তখন আল্লাহ ওই মানে যেখানে বাঘের হয় ওইখানে অন্ধকার হয়, সন্ধ্যা হয় বা আসে ওইখানে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ ঠিক আছে, তুমি যখন নির্দেশ করতেছো আমি উঠাচ্ছি। ঝাড়ি মুছে উঠাইলে উঠাইতে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যদি এই মুহূর্তে নির্দেশ করে তোমার স্ত্রীকে জড়ায় ধরো, আমি রহমত নাজিল করে দেব। সুবহানাল্লাহ তো কইলেন, আপনার যদি ওরকম একটা বুড়ি বউ হতো কত দূর যে দৌড়ে পালাইতেন। ইউসুফ আলাইহিস সালাম ঝাড়ি উঠাইল, এখন চিন্তা করতেছে যে আল্লাহ আমি চিন্তা করলাম যখনই নির্দেশ আসলো তখনই, তার মানে নিজের কোন নির্দেশ মনের মধ্যে চলবে না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, আল্লাহ তাআলার নির্দেশের কাছে আমি কুরবানি হয়ে গেলাম। ঠিক আছে, আল্লাহ যখন নির্দেশ করেছেন আমি জড়ায় ধরবো। স্ত্রীকে জড়ায় ধরলে কি সমস্যা আছে? তা শরম করছেন কেন? হাদিসের মধ্যে আসছে, কোন স্বামী যদি তার স্ত্রীকে জড়িয়ে ধরে তাহলে 7 আকাশের দরজা খুলে দেওয়া হয়। যতক্ষণ জড়িয়ে ধরে থাকবে ততক্ষণ রহমত বর্ষিত হতেই থাকবে। তাই বলে তাহাজ্জুদের সময় ধরবেন, ফজরও চলে যাচ্ছে তাও ছাড়েন না, তাহলে রহমত আর পড়বে না। ওই যে আমি বললাম টার্গেটটা ঠিক রাখতে হবে, মূল টার্গেট ঠিক না থাকলে কোনোটাই কাজে লাগবে না। এটার নাম হলো দ্বীন, ঈমান, তাওহীদ। ইউসুফ আলাইহিস সালাম তার স্ত্রীকে জড়িয়ে ধরলেন। এই বর্ণনা মুফাসসির দিয়েছেন, আল্লাহ যখন নির্দেশ করেছেন উপায় আছে, চোখগুলো বন্ধ করেছেন, দাঁতগুলো চেপে ধরেছেন। মানে কোন অরুচিকর জিনিস, ভাটির পাতা খাইছেন না, খাওয়ার সময় যে অবস্থা হয়, দাঁত মুখ চিপে ধরে যা হলে হয়ে সব, চোখ চিপে ধরে দাঁতগুলো চিপে ধরে মুখটাই বসে ঘুরায়, ব্যাস আল্লাহ আকবার। মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি শেষ তোমার নির্দেশ পালন করলাম, এখন যদি তুমি খালি নির্দেশ দাও যে চোখলা মন্দি আছো কেন, তখন কি দশা হবে আমার? মানে একবার দেখলে যে 40 দিন রুচি থাকবে না খাওয়া, এটাও ভালো করে জানা, কিন্তু নির্দেশ কে দিচ্ছেন? আল্লাহ বলছেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। এমন কোন ঘটনা আমি ঘটাই না যেই ঘটনা পৃথিবীর মানুষের জন্য শিক্ষা নয়। তাইফের ঘটনায় শিক্ষা আছে, ছোট্ট শিশু যে কথা বলেছিল তার শিক্ষা আছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিন বিল কিসতি শুহাদা লিল্লাহ। তোমরা সত্যের সাক্ষী হও। ছোট্ট বাচ্চা মারামারি করে না, মারামারি করলো, মা দেখতেছে যে মারামারি হইল, নিজের ছেলেটাই ওকে মার দিল, আবার মা আসে ওকেই বকতেছে। কারণটা কি? বাচ্চাটা এখানে ইমানদারির পরিচয় হলো না। আপনার নিজের ছেলে হোক আর যারই ছেলে হোক, দোষ যার তার দোষটা স্বীকার করতে হবে, এটাই হলো ইমানদার। ঠিক না বেঠিক? জমি নিয়ে মারামারি হয়েছে, আপনি যদি বুঝতে পারেন আমার বাবারই অন্যায়, আপনাকে বলতে হবে যে এটা আপনার ঠিক নয়, ওর এটা ঠিক, এটাই হলো ইমানদারি। একজন মহিলা জেনা করে এসে বলছে, আল্লাহ রাসূল আমি জেনা করেছি। আল্লাহ রাসূল মুখটা ঘুরাইলেন, বসে না শোনার ভান করলেন, এসে বলছে, আল্লাহ রাসূল আপনি কি শুনতে পাননি আমি জেনা করেছি? আল্লাহ রাসূল আরো মুখটা ঘুরাইলেন, এই পাশে আবার আসে বলছে, আপনি শুনতে পাচ্ছেন না? আল্লাহ রাসূল বললেন, তুমি চলে যাও। ওর কিছুক্ষণ আগে মাগের নামে একজন ব্যক্তি
ও ওই রকমই বলতে আসছে যে আমি জেনা করেছি। আল্লাহ রাসূল বললেন তুমি চলে যাও, তওবা করো, আল্লাহ যদি মাফ করে দেয় দিতে পারে। মহিলারা বলছে ওর মতো কি আমাকেও বলবেন আল্লাহ রাসূল চলে যাইতে? আল্লাহ রাসূল বললেন যে কে, এটা মাথা ঠিক আছে? এরপরে বললেন যে আমার যদি মাথা ঠিক না থাকে ওর কি ঠিক আছে? ওকে যে তাড়াই দিলেন, বলছে ওটা মাতালা তো হইতে পারে। মহিলা বললেন ওকে ডাকে, একটু মুখটা শুঙ্গে দেখেন তো মাতাল নাকি। এক সাহাবীকে বললেন তার মুখটা শুঙ্গে দেখো, যা সঙ্গে দেখতেছে মদ খায়নি, বলছে না আল্লাহ রাসূল সুস্থ। আল্লাহ রাসূল মহিলাকে বললেন তুমি কি জানো জেনার শাস্তিটা কি? বলছে জানি, কিন্তু আল্লাহ বলেছেন সাক্ষী দাও, আল্লাহর জন্য সত্যের সাক্ষী দাও। আমি অপরাধ করতে পারি, সাক্ষী তো আমি ইমানদার, আমাকে সাক্ষী দিতে হবে আমি অন্যায় করেছি। আল্লাহু আকবার। ওয়ালা আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ইয়াকুম গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। তুমি সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে, তোমার সন্তানের বিরুদ্ধে, তোমার দলের বিরুদ্ধে, তোমার নেতার বিরুদ্ধে যদি অন্যায় করে। সাক্ষী যদি দিতে পারো তুমি ইমানদার, সাক্ষী দিতে না পারলে তুমি বেঈমান। অতীব দুঃখের বিষয়, কোন হুজুর যদি অপরাধ করে, পুরোগান না করো, ধরো জেলখানা ঢুকাও, কি বলেন ঠিক না? জেনা পুরোগান না করুক জেনা করেছে, ধর্ষণ পুরোগান না করুক ধর্ষণ করেছে, এইরকম সাক্ষী যদি কেউ দেয়, না দেখে না শুনে নিজের মন বলছে যেটা রাজনৈতিক ব্যাপার, তারপরেও দলীয় কারণে যদি বলে ইমান থাকবে না। আল্লাহ তাআলা ইমানদারের ব্যাখ্যা দিচ্ছেন কেন রাসূলকে মাইর দেওয়া হলো। আল্লাহ বলছেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়াল ঈমান। এই মহিলাকে বললেন তোমার পেটে কি বাচ্চা এসেছে? মহিলা বললেন হ্যাঁ। যা বাচ্চাটা প্রসব হোক, দোষ তো তোমার নাই, তোমার দোষ হলে বাচ্চার তো দোষ নয়। 10 মাস পরে আসবেন, বাচ্চা নেই। আল্লাহ রাসূল বললেন বাচ্চা হয়েছে, এ খাবে কি? তোমার বুকের মধ্যে তার খাবার আছে, যাও আবার 10 মাস পরে চলে আসবে। আল্লাহ রাসূল বললেন এই 10 মাসের বয়সে বাচ্চা, তোমার তো আরো খাওয়া আছে তোমার ভিতরে, 2 বছর, এত তাড়াতাড়ি আল্লাহ কেন? মহিলা বলছে ওকে রুটি খাওয়াইতে শিখাইছি আর কি, কেন এই কাজটা করলাম? সে বলল আল্লাহ রাসূল আমার মন মানে না, আমি সাক্ষী দিব, এই সাক্ষী অনুযায়ী আমার শাস্তি হবে, আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল তার শাস্তি কার্যকর করলেন। যখন পাথর মারা হয় তখন কিছু পাথর রক্ত গিয়ে কিছু সাহাবীর গায়ে পড়ছিল, তারা বকাবকি করতেছে একটা পাপিষ্ঠ মহিলার রক্ত আমাকে লাগে। জিবরিল আমিন আসে বলছেন আল্লাহ রাসূল যার গায়ে এই মহিলার রক্ত লেগেছে ওদেরকে ডাকেন একটু। ওদেরকে এক জায়গায় যখন করলো, ওরা মনে করলো যে এই পাপিষ্ঠ মহিলার রক্তের কারণে বোধহয় আমাদেরও শাস্তি একটু একটু হবে। আল্লাহ রাসূল বললেন জিবরিল আমিন এসে আমাকে সংবাদ দিল যে যার গায়ে এই মহিলার রক্ত লেগেছে তাকেও আল্লাহ মাফ করে দিয়েছে। ওই মহিলা সত্যের পক্ষে আল্লাহর জন্য সাক্ষী দিয়েছে। আমার ভাইরা, কোরআনের কথা কতগুলো আছে মজা, কতগুলো তিতা, কতগুলো নেগেটিভ, কতগুলো পজিটিভ, টোটাল গুলোই যদি মেনে নিয়ে নেয় আল্লাহর পুরস্কারটা এত ব্যাপক। আল্লাহ বলছেন লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া। সাধারণ মানুষদেরকে আমি, যারা পজিটিভ অর্থাৎ নামাজ রোজা হজ যাকাত যেগুলো ভালো এগুলো মানে, তাদেরকে আমি 1 তলা জান্নাত দিব। আর যারা আল্লাহ বিরোধী রাজনীতি পছন্দ করে, মদ পছন্দ করে, জেনা পছন্দ করে, আলেমদেরকে হত্যা করা পছন্দ করে, এরা যদি ফিরে আসে এদেরকে ডবল জান্নাত দান করব। আল্লাহ কত বড় দয়াবান, তাদেরকে ইউসুফের মতো প্রতিদান দেওয়া হবে। ইউসুফ আলাইহিস সালাম চোখগুলো বন্ধ করে ধরেছেন, মনে মনে বলতেছেন যে আল্লাহ যদি চোখ খুলতে বলে তাহলে আমার শেষ। যখন চিন্তা করেছে আল্লাহ বললেন ইউসুফ ধরলা কিন্তু চোখগুলো বন্ধ করলা কেন? ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছেন ঘটনা শেষ। ইউসুফ তোমার চোখগুলো খুলো, মুখটা ঘুরাও, দাঁত কাপটি ছাড়াও, আমি বিয়ে দিলাম, তোমার স্ত্রীকে প্রাণ ভরে দেখো। চিন্তা করতেছে যে আর উপায় নেই, শেষ পরীক্ষাটা করে নিল।
ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ আমার ভিতরে আর কোনো কিন্তু আমি রাখবো না, তুমি যাই বলবা তাই। ঠিক আছে, আমি দেখতেছি। চোখগুলো খুলতেছেন, একটু খুলতেছেন আবার বন্ধ করতেছেন, এরকম দেখে ফেলতেছি নাকি। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, ইউসুফ এরকম করতেছে কেন? বলতে, আল্লাহ তুমি তো সবই জানো, জুলেখাকে দেখে ফেলতেছে না, এই জন্য ওরকম করতেছে। একবার মিলতেছে, একবার বন্ধ করতেছে। আল্লাহ তাআলা বলে, এই চোখ খোলা তো। ইউসুফ আলাইহিস সালাম চোখ খোলার সঙ্গে সঙ্গে এমন চোখ হাঁ করে আছে, আর চোখ টিমকায় না। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল, আমার ইউসুফ বৃদ্ধা মহিলাকে বিয়ে করতে রাজি হয় নাই, আমার নির্দেশ ফলো করেছে। ঝাড়ি বসে দাঁড় করাতে রাজি হয় নাই, আমার নির্দেশটা পালন করেছে। মন চায় না, কিন্তু আমার নির্দেশটাই তার কাছে বড়। দেখতে চায় নাই, আমার নির্দেশ পালন করেছে। এবার চোখ খুলে যদি দেখে 80 বছরের বৃদ্ধা তার কোলে, তাহলে কিয়ামত পর্যন্ত কোনো বান্দা আমার নির্দেশ পালন করবে না। জিবরাইল রে, জান্নাত থেকে যত সৌন্দর্য আছে, হুরবাল মান সবার সৌন্দর্য জুলিখার মাথায় ঢেলে দিয়ে না। ইউসুফ আলাইহিস সালাম চোখ মেরে দেখতেছে যে কি দেখতেছি, ভুল দেখতেছি নাকি। কোলে ছিল 80 বছরের বুড়ি, হয়ে আছে 16 বছর। আল্লাহ তাআলা বললেন, চোখ বন্ধ করো না কেন? বলতে, আল্লাহ ওটা আমার ব্যাপার। আল্লাহ তাআলা জানা দিলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব। এমন কোন ঘটনা নাই যে ঘটনার মধ্যে ঈমানদারদের জন্য শিক্ষা নাই। আল্লাহ যা ঘটান, আল্লাহই ঘটান শিক্ষা দেওয়ার জন্য। এই ঘটনা আল্লাহ দিয়ে দিলেন। তার মানে কিয়ামত পর্যন্ত ইসলামের প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ যে সবাইকে ভালো লাগবে এমনটা নয়। আল্লাহ তাআলা জানায় দিলেন, যেটি তাকে ভালো লাগবে না, এটি যদি গ্রহণ করবার জন্য চিল্লাচিল্লি না করে নিজেকে সমর্থ করে দিয়ে আল্লাহর কাছে নিশ্চয় হয়ে কোরআন শ্রবণ করে, আমি তাকে ইউসুফের মতো প্রতিদান দান করব। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, তোমার ডাক শুনতে মন চাক আর না চাক, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, এটি হলো শান্তি নিকেতন। আল্লাহ বলছেন শান্তি, আমরা দেখতে পাচ্ছি সর্বশান্তি। মানে কোরআন শুনলেই সালাম সালাম করতে হয়, চিনি বাসে। অনেক বক্তা পালাইতে দিশা পায় না, অনেক যায় জেলখানায় ঢুকে, এরকম হচ্ছে না? হচ্ছে না। কিন্তু আল্লাহ বলছেন শান্তি। তাহলে আসলে কি বক্তারাই ভুল করতেছে না ঘটনাটা কি? একজন আমেরিকার বিজ্ঞানী, তার নাম হলো স্যার উইলিয়াম স্ক্রাস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তার। তিনি মুসলমান হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। শুনে খুশি হবেন। আমেরিকার বিজ্ঞানী, কি নামটা ভুলে গেলাম, এই বিজ্ঞানী বলছে আগামী 50 বছরের মধ্যে গোটা দুনিয়া মুসলমান দিয়ে ভরে যাবে। আমরা দেখতে পাচ্ছি কি মুসলমান আর থাকে না, যে মাই শুরু হয়েছে। বিজ্ঞানী বলতেছে আগামী 50 বছর, ওরা হালকা কথা বলে না আমাদের। আমরা যে সওয়াবের কথা বলি, ওরা সওয়াবের কথা বলার পরে এটা গবেষণা করে দেখে। ওই বিজ্ঞানী একটা বই লিখেছেন, দি রিসার্চ অফ দ্য ফিনোমেনন অফ স্পিরিচুয়ালিজম। একটা হাদিস তিনি বললেন যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই মহিলারা উত্তম, কুরাইশ মহিলাদের সঙ্গে জান্নাতে যাবে যেই মহিলারা তাদের সন্তানকে আদর করে বেশি। আল্লাহু আকবার। বিজ্ঞান বলতেছে এটা কেমন পরামর্শ হলো?
মা সন্তানকে আদরও করবে, মাইরও দিবে, কি ঠিক না বেঠিক? দোষ করলে মাইর দিবে। কিন্তু ওইখানে শুধুমাত্র এই কথাটা আছে, যারা সন্তানের ব্যাপারে বেশি আদর করে, ভালোবাসে, এই মারা থাকবে পুরাই মহিলাদের সঙ্গে জান্নাতে। এই বিজ্ঞানী বললেন, আমি একটি যন্ত্র আবিষ্কার করলাম, এই যন্ত্রটি মাকে সেট করে দিলাম, আর তার ছোট্ট শিশুটা খেলতে গেছে, তাকে বললাম বাড়ির পাশে এসে তুমি মাকে ডাক দাও। ওই যন্ত্র মার কাছে সেট করা আছে, কম্পিউটার সেট করা আছে। সন্তান একবার এসে মা বলে ডাক দিলাম, সন্তানকে ধরে রেখেছে, মার কাজগুলো এলোমেলো হওয়া শুরু হয়ে গেল। আরেকবার ডাক দিলাম, মার সব কাজ বন্ধ করে বাইরে চলে আসলাম। আরেকবার বললো মা, মার স্থির থাকতে পারলো না, দৌড়াদৌড়ি করতে শুরু করলো। ওই বিজ্ঞানী বলতেছে, আমার কম্পিউটার আমাকে সংবাদ দিচ্ছে, সন্তানের কাছে মা যতই কাছে আসতেছে, মায়ের কলিজা থেকে একটা আলোক রশ্মি বের হয়ে সন্তানের দিকে ধাবিত হচ্ছে। সন্তানটাকে গ্রাস করে ফেললো। কিছুক্ষণের মধ্যে লক্ষ্য করলাম, সন্তানের প্রতিটি শিরা উপশিরা নলকূপ দিয়ে ওই আলোক রশ্মি প্রবেশ করছে, আর সন্তানের যত রোগ আছে, এর রোগের প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়ে সন্তানটা সুস্থ হয়ে যাচ্ছে। এই বিজ্ঞানী বলছে, এই আলোক রশ্মিটা পিতার কাছেও আছে। তিনি বলছেন, একজন পিতাকে আমি কম্পিউটার সেট করে তার সন্তানকে ৮,০০০ কিলোমিটার দূরে আমি রেখে সন্তানের বিপদের একটা সংবাদ দিলাম যে তোমার সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছে। এখান থেকে পিতার যে আকুতি, সন্তানের প্রতি ভালোবাসা, সে বলছে ৮,০০০ কিলোমিটার গতিবেগে ওই আলোক রশ্মি গিয়ে সন্তানের উপর পড়তেছে। এই বিজ্ঞানী বলল, কোন সন্তান যদি সুস্থ না হয়, রুচি নাই, পিতা এবং মাতা দুইজন যদি কাছাকাছি থাকে, সন্তানের হাত বুলায়, বুকের মধ্যে জড়িয়ে নেয়, অল্প দিনেই সন্তানের অসুখ দূর হয়ে যাবে। মানে ওই আলোক রশ্মিটা পিতামাতার ভিতরে আছে। এই বিজ্ঞানী বলছে যে একমাত্র ছোট্ট সন্তানের জন্য বড় ডাক্তার হলো মা এবং বাবা। পৃথিবীতে আর কোন ধর্মগ্রন্থ নাই যেখানে এইভাবে বলা আছে সন্তানকে আদর করবার ব্যাপারে। ওই বিজ্ঞানী মুসলমান হলো, যেই কারণে মুসলমান হয়েছেন সেটি হলো, গোটা পৃথিবীতেই কোরআনটা হলো আশ্চর্যজনক এক গ্রন্থ। তিনি বলছেন, মুসলমানরা কেমন বোকা, পৃথিবীর বুকে এমন কোন বই নাই যে বইগুলো পড়লে বুঝে নাই অথচ তাকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু মুসলমানের নবী মুহাম্মদ বলতেছে, কোরআন না বুঝে পড়লো একটা অক্ষরে 10টা নেকি দেওয়া হবে, ঠিক না বেঠিক? বলছে মুসলমান এমন বোকা, শুনতেছে আর ওই অনুযায়ী চলতেছে। বিজ্ঞানী বলছে, আমি যন্ত্রটা যখন সেট করলাম যেখানে কোরআনের মাহফিল হচ্ছে, আমি লক্ষ্য করলাম একজন ডাইনে সভাপতি বসা, একজন বামে প্রধান অতিথি বসা, মাঝখানে একজন ব্যক্তি ছোট্ট একটি কোরআন নিয়ে পড়া শুরু করেছে। লক্ষ লক্ষ মানুষ, কোন পুলিশের প্রয়োজন হয় না, কোন দারোগার প্রয়োজন হয় না, নীরব নিস্তব্ধ হয়ে কোরআনের কথা শুনছে। একটা মানুষের হাতের ইশারায় উঠা বসা করছে। এই মানুষটার কত বড় ক্ষমতা! আমি যখন কম্পিউটার সেট করলাম, লক্ষ্য করলাম না, এই যে মানুষটার কোনো ক্ষমতা নয়। যখন কোরআনের এক একটা শব্দ তার মুখ থেকে বের হচ্ছে, এই বিদ্যুতের মধ্যে যে কারেন্টটা আছে, যে ইউনিট, এরকম একটা ওয়াটে 1 ইউনিট পরিমাণ শক্তি তার ভিতর থেকে আলো হয়ে বের হচ্ছে। আর এগুলো গোটা মানুষগুলোকে গ্রাস করছে বিধায় কোন পুলিশের প্রয়োজন হয় না, শান্তভাবে তারা নিশ্চুপ হয়ে রয়েছে। সুতরাং সে বলছে, পৃথিবীর মানুষদের না বুঝে কোরআনের শব্দগুলো শুনে যদি মানুষগুলো নিশ্চুপ হয়ে শান্ত হয়ে যায়, এই কোরআনটা বাস্তবে যদি রাষ্ট্রে পরিচালিত হয়, গোটা রাষ্ট্রের জ্বলন্ত আগুন ঠান্ডা হয়ে যাবে। বোঝা যায় ও মুসলমান হয়ে গেল। সে বলছে, আমরা লক্ষ্য করছি পৃথিবীতে মুসলমান যত বেশি বাড়তেছে, আর কোন ধর্ম এভাবে বাড়ে না।
সে বলছে আমরা লক্ষ্য করলাম যখন মুসলমান একটা মরে কমপক্ষে 70টা নতুন মুসলমান জন্ম হয়। একটা আলেম যদি মরে 70টা আলেম তৈরি হয়। একটা আলেম যদি জেলখানায় ঢুকে 70টা আলেম মাঠে নামে যায়। পরে কি আল্লাহ করে, ঠিক না বেঠি? মূলত এটা আল্লাহ তাআলা নিজে এর দায়িত্ব গ্রহণ করেছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা আমি নাযিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমার। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানায় দিলেন, নবীজি 40 বছর পর্যন্ত আপনার কাছে কলেমা ছিল না, আপনার কাছে কোরআন ছিল না, আপনার কাছে ঈমানও ছিল না, সুতরাং আপনার কোনো সমস্যা নাই। এখন কোরআন এসেছে, ঈমান শুরু হয়ে গেছে, এখন সমস্যা শুরু। আপনি জানায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম আদর্শ আল্লাহ জানা দিয়ে দিলেন। সুতরাং যারা বলবে আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, আমাদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ব্যক্তির যদি তায়েব বদর খন্দক না আসে অথবা আসার কোনো পরিবেশ সৃষ্টি না হয়, তাহলে বুঝতে হবে এখনো সে কিতাব পায় নাই, আর এখনো তার ভিতর ঈমান ঢুকে নাই, ঠিক না বেঠি? আসুন যুক্তির কাছে আসুন। নামাজ পড়েন না? কারা কারা নামাজ পড়েন হাত উঠে দেখান তো একটু। আলহামদুলিল্লাহ, 3 ভাগ ভাই নামাজ পড়েন, হাত নামান। আচ্ছা, যারা নামাজ পড়েন না এরা একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, অত নামাজ ফরজ হয় না। আচ্ছা, আমি বেনামাজি দেখার জন্য নয়, আমি বললাম যে যারা নামাজ পড়েন তারা একটা পদ্ধতি অনুযায়ী নামাজটা পড়েন। কি বলেন, ঠিক না বেঠি? উজু ছাড়া না উজু সহ? উজু সহ। তাহলে বোঝা গেল যে নামাজ পড়লে উজু করতে হয়, এই সিস্টেমটা নামাজির জানা আছে। আর কোন কারণে নামাজটা চলে যায় এটাও নামাজির জানা আছে। বিধায় কোন ব্যক্তির উজু করার পরে যদি বাতাস যায় তাহলে সেই ব্যক্তি আর নামাজ পড়ে না। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত উজু চলে যাওয়ার পরে নামাজ পড়ে, তাহলে তার ব্যাপারে আলেমদের ফতোয়া হলো কি, নামাজ হবে? নামাজ তো যাবে যাবে, ঈমানও নষ্ট হয়ে যাবে। তার কারণ সে আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে। তাহলে বোঝা গেল নামাজটাও তার ইবাদত নয়, নামাজটাও তার ধ্বংসের কারণ, একটা না থাকার কারণে। তাহলে নামাজটা ঠিক করার জন্য একটা জায়গা আছে না? জায়গাটা কোথায়? মসজিদ। মসজিদে গেলে নামাজি হয়, রমজান মাসে গেলে রোজাদার হয়, বাইতুল্লাহ গেলে হাজি হয়, কোথায় গেলে ইমানদার হয়। এটা কিন্তু একবারে জিজ্ঞাসা করি না। মূল জিনিসটা আমরা জানার চেষ্টা করি। এই জন্য শয়তান বলতেছে মনুষ্যকে হজ করো, মনুষ্যকে তাহাজ্জুদ পড়ো, মনুষ্যকে যত ফজিলত আছে সব করো, বাড়ি ছেড়ে স্ত্রী পুত্র ছেড়ে চলে যাও, তারপরে ইসলাম কায়েম করো, ইসলাম জানো, কোনো সমস্যা নাই। ঈমান যদি না থাকে শয়তানের কোনো সমস্যা নেই, যত করো তত ভালো। কি বলেন, ঠিক না বেঠি? কোন ব্যক্তি যদি বিনা উজুতে সারা জীবন নামাজ পড়ে, শয়তান বাধা দিবে? ওরা সূরা কান্না সুন্দর করে আনিয়ে দিবে, মনের খেয়ালটা আরো সুন্দর করে দিবে, মনটা যেন তৃপ্তি হয়, এই তৃপ্তি সহকারে যেন কাজটা করতে পারে। তাহলে নামাজ যখন পড়বো হুজুরকে জিজ্ঞাসা করি, নামাজের মাসলাগুলো জিজ্ঞাসা করি, রমজান মাসে রোজা রাখলে কোনো কিছু ভুল করে খেয়ে ফেললে হুজুরকে জিজ্ঞাসা করি, হজ করতে গেলে যত আলেম হোক একটা বই কিনি, পদ্ধতি শেখার চেষ্টা করি। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু ঈমান চলে গেলে কিভাবে চলে যাবে এটা কোনো হুজুরকে জিজ্ঞাসা করি না, ঠিক না ঠিক? তার মানে বড় শয়তান ধরেছে আমাদেরকে, ঈমান নষ্ট হয় কেমনে এটা জানার চেষ্টা করি না, ঠিক না ঠিক? ঈমান তো ধ্বংস হয়। ভালো করে খেয়াল করবেন, সূরা কাহাফ আয়াত নম্বর 102 আল্লাহ তাআলা কি বলেন, বাড়িতে পড়বেন। আফাহাসিবাল্লাযীনা কাফারু আয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা
আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া আল্লাহু আকবার ওয়া হুম ইহসিনুনা সুনা। আমি আয়াত নম্বর বললাম, পারা নম্বর 16, সূরার নাম কাহফ, আয়াত নম্বর 102। আফা হাসিবাল্লাযীনা কাফারু, আমার দিক তাকান, গলা বসে গেছে এই জন্য শুনতে যাচ্ছেন না। কথাগুলো তো আর বসা বসা নয়, কথা তো কোথায় শোনা গেলে হলো। তারা কি হিসাব করেছে, তারা কি মনে করেছে যে আয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, আমরা গ্রহণ করলাম আল্লাহর যে কোনো বান্দাকে আমার নেতা, আমার অভিভাবক। নেতা বুঝেন তো? অভিভাবক না বুঝলে নেতা বুঝেন তো? লিডার বুঝেন না? আল্লাহ কোন বান্দাকে আমি লিডার বানিয়ে নিলাম আমার মন মতো। যেই লিডার কোরআনকে মানে না, কোরআনের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রীয় জীবনের নির্দেশনা মানে না, আয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। হে রাসূল, আপনি জানিয়ে দেন তাদের ঈমান ধ্বংস হয়ে গেছে, মরণের পরের নাস্তা আমি জাহান্নামের আগুন দিয়ে তাকে আমি বরণ করব। আল্লাহু আকবার। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে রাসূল, আমি কি বলবো না আপনাকে কার আমলগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, কার আমলগুলো মিজানের পাল্লা ওজন করা হবে না? আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। তারা পৃথিবীতে যে যেই দল করে, কি করে করুক, ওই দলের নিয়মটাই তার কাছে প্রিয়, এই নিয়েই তারা বেঁচে আছে। এদেরকে কিয়ামতের ময়দানে তার সব আমল বরবাদ করে দেওয়া হবে। তাহলে আমার সন্তান যদি বিষ হাতে নিয়ে বলে, বাবা আমার জান আমি দিব, আমি বিষ খাই, আপনি কি রাজি হবেন? আপনি বলবেন তুমি আমার সামনে মরবে, আবার জীবন থাকতে এটা হতে দেওয়া হবে না, প্রয়োজনে তোমার সঙ্গে আমার যুদ্ধ হবে। যতক্ষণ পর্যন্ত এই কলিজা রক্ত আছে, এই পিতার চোখের সামনে সন্তানকে মরতে দিতে পারি না। ও পৃথিবীর মুসলমান, একজন আলেম জানতে পেরেছে কোরআন দিয়ে মরণের পরে জান্নাত আর জাহান্নামের কি বিভৎস দৃশ্য। আমার সামনে আমার ভাই সামান্য একটি কাজ করে জাহান্নামে চলে যাবে, আর আলেম নামক ওই জালেম নীরব হয়ে থাকবে, এটা হতে পারে না। সুতরাং যতক্ষণ আলেমের কণ্ঠে কথা আছে, যতক্ষণ তার হৃদয়ের মধ্যে রক্ত সঞ্চালন আছে, কোরআনের পক্ষে কথা বলবে মরণ হওয়া পর্যন্ত। কি বলেন ঠিক না বেঠিক? না হয় জবাব তাকে দিতে হবে আলেমকে, এরও বাঁচার রাস্তা নাই। কি বলেন ঠিক না বেঠিক? এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিলেন, নবীজি আপনি জানিয়ে দেন পৃথিবীর মানুষ দুই কলেমার মধ্যে আছে। যারা বলেন কয় কলেমা? আদারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। ওয়াদারাবাল্লাহু মাসালান, নবী আপনি উদাহরণ পেশ করুন ওই কলেমার, যেই কলেমা পাক কালেমা, কাশাজারাতিন তাইয়িবাতিন, যেটি হলো পবিত্র কালিমা, কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। কলেমার গাছ যারা গাড়লো, এই গাছটাই হলো কলেমার গাছ। এটি আস্তে আস্তে বাড়তে শুরু করবে। ওই গাছের মধ্যে নামাজের পানি, রোজার পানি, হজের পানি, যাকাতের পানি ঢালবে, আর গাছটি ফুলে ফাঁপে সাত আকাশ ছড়িয়ে যাবে। পৃথিবীর কোন শক্তি গাছটিকে ফেলিয়ে দিতে পারবে না। এখন গাছ না গাড়ে যদি পানি ঢালি আর সার দেই, তাহলে গাছ হবে না? কি হবে? ঘাস হবে। গাছ হবে না, ঘাস হবে। এই ঘাস এমন ঘাস হবে, একেবারে এমন ভিতরে যাবে, এটা উঠানো কঠিন হয়ে যাবে। কি বলেন ঠিক না? তাহলে কালেমার গাছটা কাটতে হবে, আগে পানি ঢালতে হবে, পরে। আমরা করি কি, আমরা পানি ঢালতেছি আগে, গাছ গাড়াগাড়ি নাই। এখন জানার দরকার, কোরআনকে জিজ্ঞাসা করার দরকার, কলেমার গাছটা আমি গাড়বো কেমনে? আল্লাহ তুমি বলে দাও একটু। কি আল্লাহ বলছে না বলে নাই? فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ। فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ, কলেমার গাছ গাড়ার পদ্ধতি শিখা দিয়েছে।
দুনিয়াতে কোনো গাছ গাড়লে এক গজ, বসে এক গজ, তারপরে গোবর সার, ইউরিয়া, ফসফেট, পটাশ যা লাগে সব জানি। আল্লাহ যে কলেমার গাছের কথা বললেন, একবার জিজ্ঞাসা করবো না আল্লাহ গাছটাতে গাড়বো কতটুকু পরিমাণ গর্তটা করবো, ওখানে কোন কোন সার ঢালবো না ঢালবো না, পদ্ধতিটা কি কি শোনাবো? আল্লাহ বলছেন কলেমার গর্ত খোলার জন্য তোমার গর্ত ভিতরে আছে, কিন্তু গর্ত আছে ময়লা দিয়ে ভর্তি, ওই ময়লা গাছ গাড়লে এই গাছটা হবে না। ফামাইয়াকফুর, এটাকে ফেলে দিয়ে দাও, বিত্তাগুত, যেটি আল্লাহ বিরোধী শক্তি। অর্থাৎ গোটা দুনিয়ায় যত নিয়ম চালু আছে, এই নিয়মগুলো তুমি মন থেকে মুছে ফেলে দাও। আল্লাহর যত নিয়ম আছে এই নিয়মগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করো, তারপর তোমার ভিতরে কলেমার গাছ শুরু হয়ে যাবে। তাগুত, আল্লাহ বিরোধী যত আইন পৃথিবীতে প্রতিষ্ঠিত আছে, আইন বুঝেন তো, এই আইন যতগুলো আছে এইগুলো আগে মন থেকে মুছায় ফেলতে হবে, যে আল্লাহ যত নিয়ম, তোমার নিয়মটাই আসল নিয়ম। যদি আল্লাহর নিয়ম বাদ দিয়ে অন্য নিয়মে কাজ করা হয়, যেইভাবে একজন কৃষককে চাষ করার পদ্ধতি শিখায় দেয়, একটা বীজ দেয়, ওইভাবে গাড়লে কিন্তু গাছটা হয়। আল্লাহ তাআলা বলে দিয়েছে আমার বান্দা কিভাবে চলবে, এটা আমি নিয়মটা দিব, নাহলে বান্দা বেশিক্ষণ লাস্টিং করতে পারবে না। এই যে বিভিন্ন অসুখ বেসুখ হচ্ছে, মূলত বান্দার নিজের কর্মের কারণে কিন্তু অসুস্থতা আসতেছে। আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয়, যদি ময়লা জায়গায় উঠা বসা করেন, তাহলে রোগ হতে পারে কিনা? আল্লাহ তাআলা বলেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান্নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহু আকবার। ফিতরাতাল্লাহিল্লাতী, তোমাকে যেইভাবে বানানো হয়েছে ওইভাবে তোমার চললে তোমার মধ্যে সুখ থাকবে। অর্থাৎ আপনার লাঙ্গল দিয়ে যদি এই জমিনে চাষ করেন, তাহলে জমিনটা চাষ হবে। কিন্তু যদি মনে করেন অনেকদিন এই জমিন চাষ করলাম, একটু পাকা রোডে চাষ করতে যাই, তাহলে কি হবে? লাঙ্গল থাকবে? ট্রেনের লাইনে, ট্রেন অনেক দিন থেকে চলে, ট্রেন যদি বলে এখন একটু মোটরের লাইনে চলবো, তাহলে ট্রেনও ভাঙবে, লাইনও ভাঙবে। কি বলেন, ঠিক না ঠিক? আর বাসের লাইন বাস যদি বলে যে অনেকদিন এই লাইনে চললাম, এখন একটু ট্রেনের লাইনে যাই, তাহলে কি বাস যাবে না? আল্লাহ তাআলা নিয়মটা বলে দিয়েছেন, আমার নিয়মের মধ্যে না থাকলে সব উলট পালট হয়ে যাবে। এই গোটা পৃথিবীতে যে সিডর হচ্ছে, যত ভূমিকম্প হচ্ছে, সব কিছু যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। এজন্য আল্লাহ তাআলা শিখায় দিয়েছেন তোমাদেরকে শান্তির দিকে ডাকা হচ্ছে। যদি এদিকে আসো, আসার সিদ্ধান্ত নাও, তাহলে তোমাদের কাছে একটা পুরস্কার আছে। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله الله أكبر। যদি কোনো ব্যক্তি আমার কোরআনকে গ্রহণ করবার শুধু মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করে, তার গোটা বক্ষটাই আমি নূরের আলোয় আলোকিত করে দিয়ে দেব। এখন আমরা গ্রহণ করতে রাজি কি না? এখন প্রশ্ন যদি করেন কোরআনকে, আল্লাহ তোমার কোরআনের কাছে জবাব চাই, আমি তো কোরআনের সব কিছুই মেনে নিতে প্রস্তুত হয়ে গেলাম, আমি বুঝবো কেমনে যে আমি প্রস্তুত হয়েছে কি হয় নাই? আল্লাহ বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আমার কাছ থেকে তোমাদের কাছে হাদিস গেছে, কোরআন গেছে। এই কোরআনের কথা শুনবার পর তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যদি তোমার জাহান্নামের ভয় চামড়া কেঁপে ওঠে, শরীরটা যদি ঝাঁকুনি দিয়ে ওঠে, যদি ভয় আতঙ্কিত হয়ে যাও, বুঝতে হবে তোমার ভিতরে হেদায়েতের নূর ঢুকে গেছে। আর কোরআনের কথা শুনবার পর যদি মেজাজ খারাপ হয়, চলে যাই, অমুক তমুক সমালোচনা শুরু হয়, বুঝতে হবে কুফরির নীতি তোমার ভিতরে ঢুকে গেছে, বুঝতে হবে তোমার ঈমান নাই। ঠিক না ঠিক?
এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম কলেমাকে জানাই দিচ্ছেন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসাল। তুতি উকুলাহা, তুমি প্রশ্ন করো কোরআন, বলে দাও আমি তো ঈমান গ্রহণ করলাম, আমি তো তাগুতি শক্তি সব ফেলে দিয়ে দিলাম, কুফরি নীতি সব বহিষ্কার করলাম, হারাম ত্যাগ করলাম, খারাপ দল ত্যাগ করলাম, নেতা ত্যাগ করলাম, যত কিছু আছে সব ত্যাগ করলাম। এখন কিভাবে বুঝবো যে আমি ইমানদার হয়েছে কিনা? আল্লাহ তাআলা বলছেন তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসাল। দুনিয়ার বুকে যখন তুমি গাছ গাড়বে, যদি আমের গাছ গাড়ো, তোমার জানা আছে 3 বছরের মধ্যে ফল শুরু হওয়ার কথা। কায়তা কুমড়া কদুর গাছ গাড়লে যদি দেখো ফল ধরে না, খালি ফুলে ধরতেছে, এখানে আর সারও দিবেন না, পানিও দিবেন না, তার কারণ এ শুধু টানতে আছে, কাজ হয় না। সুতরাং কি করবেন, গাছটা ফেলে দিয়ে আবার নতুন গাছ গাড়বেন, জাতের গাছ, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যদি তোমার কলেমার গাছ ফল দেওয়া শুরু হয়, তুমি বুঝবে এটা গাছ, সঠিক গাছ, এই গাছটাই তোমার আসল কলেমার গাছ। তুতি উকুলাহা কুল্লা হিন, হিন মানে মৌসুম, মৌসুমে মৌসুমে যেই গাছ ফল দেয় এটাই হলো জাতের গাছ। আর যদি মৌসুমে মৌসুমে ফল না দেয় তাহলে এটা আগাছা, এটার জাত খারাপ। সুতরাং এই গাছটা সঠিক গাছ নয়, ঠিক না ঠিক? মা বোনেরা কায়দা কুমড়ার গাছ যখন গাড়ায়, যখন দেখা যায় ফুলে আসছে, ফুলে আছে, ফল নাই, এটা ওখলা ফেলে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলছেন তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা, তোমার প্রভুর নির্দেশে তোমার কলেমার গাছ যদি মৌসুমে মৌসুমে ফল দেয়, তাহলে বুঝতে হবে তোমার গাছ বড় হওয়া শুরু হয়েছে। মুফাসসিরিন কেরামগণ বলছেন ইমানদারের কলেমার গাছ মৌসুম কি জিনিস, অর্থাৎ মৌসুমে মৌসুমে, যেমন মৌসুমে মৌসুমে যখন একবার আবু জেহেল আসবে, একবার ফেরাউন আসবে, একবার নমরুদ আসবে, নমরুদ এসে আগুন জ্বালাবে, ফেরাউন এসে সমুদ্র পাড়ি দিয়ে বিতাড়িত করবে, আবু জেহেল এসে নাগরিকত্ব হরণ করবে। কিয়ামত পর্যন্ত এমনি করে যখন মৌসুমে মৌসুমে অত্যাচার শুরু হবে, এই সময় ইমানদার এরা রক্ত দিয়ে, জীবন দিয়ে মৌসুমে মৌসুমে তারা প্রমাণ করবে আমরা কোরআনের পক্ষে। যাদের গাছ ফল দেয় এরাই হলো আসল গাছ, আর যেই গাছে ফল দেয় না, মৌসুমে মৌসুমে ঝড় তুফান ফল আসে না, এই গাছটা হলো আগাছা। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য কলেমা কোরআন পড়ার কারণে স্পষ্ট দিন কাহাকে বলা হয়, রাত কাহাকে বলা হয়, সত্য কোনটা মিথ্যা কোনটা, এটা স্পষ্ট যখন হয়ে যায়, যার কারণে এই নামাজের ব্যাপারে বাধা নাই, রোজার ব্যাপারে বাধা নাই, যত বাধা কোরআনের মাহফিলে। কি বলেন, ঠিক না ঠিক? আমার ভাইরা, তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসাল। আল্লাহ তাআলা বলছেন এত সুন্দর উদাহরণ তোমাদেরকে দান করা হলো। এবার নাপাক কালেমা, পাক কালেমা তো শুনলেন নাকি? যেই কালেমার কারণে মানুষের জীবনের উপর ঝুঁকি আসে, তায়েব বদর খন্দক আসে, এটা হলো পাক কালেমা। আর নাপাক কালেমা কি? ও কালিমাতিল খাবিসাতিন কাশাজারাতিন খাবিসাতিন ইজতাসসাতু মিন ফাওকিল আরদি মা লাহা মিন কারার। ও কালিমাতিল খাবিসা, যত খারাপ আছে এটাই তারা প্রতিষ্ঠা করে। কোরআনের পরিবর্তে গান, ভালো মানুষের পরিবর্তে খারাপ, যেখানে অন্যায় সেখানে এটা হলো খারাপ। হযরত মুসা আলাইহিস সালামের সময় যেই মানুষটা সবচাইতে খারাপ ছিল তার নাম কি? এই তো বুঝেছেন, তার নাম কি? ফেরাউন। ফেরাউনের মন্ত্রী পরিষদের সদস্য ছিল 80 জন,
যদি বলেন কয়জন? 80 জন। একজন ব্যক্তি হলো ইমানদার ছিল, তার নাম হলো হিজকিল। এই ব্যক্তিটার ব্যাপারে ফেরাউনের কাছে অভিযোগ করলো যে আপনি কিন্তু সবকিছু জানেন, হিজকিলের একটু ব্রেন বেশি, খুব চতুরতা আছে, খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিল, দেশে অভাব যেন না আসে তার কৌশলটা খুব বেশি। তা আপনি এই ব্যক্তিটা চাকরি নট করছেন না কেন? বলছে দোষ না পাইলে কি গ্রেফতার করা যায়? ফেরাউন বলছে তার দোষটা বাইর করে দাও আমাকে। তাহলে বোঝা গেল যে দোষ ছাড়া মানুষকে গ্রেফতার করা ঠিক নয়, একটা দোষ বাইর করতেই হবে। হামানকে বলল তুমি একটা ত্রুটি বাইর করো। হামান তখন বলল একটা কাজ করেন, আপনি তার কাছে গিয়ে বলেন যে মুসা পাগল, জাদুকর, ভণ্ড, মুসাকেও গালি দেন, মুসার আল্লাহকেও গালি দেন। তারপর মেজাজ খারাপ হবে কি হবে না? আপনার মা নাম ধরে যদি আমি গালি দিই, আপনি কি চুপ থাকবেন? আপনার মুখে হাসি থাকবে? যতই গালি দিব আপনি আস্তে আস্তে ওই বেটা কি কয়েছে কি বলেন? ভালোবাসার মানুষকে গালি দিলে ঠিক থাকে? আপনি তার কাছে মুসার বিরুদ্ধে গালি দেন, মুসার আল্লাহকে গালি দেন, দেখবেন তার মেজাজ খারাপ হয়ে গেছে, তাকে গ্রেফতার করবেন। সে যদি বলে আমার অপরাধ কি, তাহলে আপনি বলবেন যে মেজাজ খারাপ করা অপরাধ, কারণ আমি গালি দিলাম মুসাকে, তুমি মেজাজ খারাপ করবা কেন? তাহলে বুঝা গেল তুমিও মুসার দলের মানুষ। সুতরাং যদি কোনো ব্যক্তি কারো ব্যাপারে সাফাই গায়ে, ভালোবাসে, দোয়া করে, তাহলে ফেরাউন বুঝে নেবে যে এটা হলো ওই দলের মানুষ, না হলে দোয়া কেন করলো? কি বলেন ঠিক না? যার কারণে এইভাবে বাসে বাহির করা হলো ফেরাউনের কৌশল। ফেরাউন গিয়ে বললাম তোমার বিরুদ্ধে আমার অনেক অভিযোগ এসেছে, কিন্তু তোমাকে আমি ধরি নাই, তোমার সামনে আমি একটি বক্তব্য দিব। বলছেন মুসা হলো ভণ্ড, পাগল, মুসার মতো বেয়াদব খারাপ মানুষ হয় না, যেমন মুসা তেমন তার আল্লাহ। হযরত হিজকিল চিন্তা করছেন এই মুহূর্তে কান্দা যাবে না, রাগা করা যাবে না, এর পলিসিটা আমি বুঝতে পারছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো হিজকিল বুঝতে পারলো কেমনে? এর নাম হলো হিকমত। যারা বলেন কি, যেটা বই পড়ে জ্ঞান অর্জন হয় এটার নাম হলো এলেম। আর এলেম অর্জন করার পরে সঠিক এলেমের উপর টিকে থাকলে উপর থেকে আসে হিকমত। যারা বলেন সুবহানাল্লাহ। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ছোট্ট আমি তখন এই যাচ্ছিলাম 12 বছর বয়স, টুপি দিছি, জুব্বা পরছি। কিছু লোক আছে না হুজুর দেখলে টিটকারি করে। আমার ছোটবেলায় টুপি খুলে নিয়েছিল, টুপি খুলে নেয় আমার মাথা দিয়ে চলে গেল। এখন তো টুপি অনলাইনে, এখন ভয় এরকম কাজ করে না, আগে ছিল এরকম মুন্সিজি, চকলাতি, গরম গরম জিলাপি, এরকম স্লোগান একটা ছিল। তো আমাকে ডাক দিল, আমি গেলাম। আমি বুঝতে পারছি আমার তো বাদ খারাপ হয়েছে, মানে ওর যে মস, তাতে বুঝছি যে আমার কোন জাতের নেতা। আমাকে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতেছে যে এক চড়ে দাঁত ফেলে দেবে। আমি বললাম যে স্টার্ট হয়ে গেছি। তাই বললাম যে কেন? কোথায় তোমাকে কে পড়াইছে? পড়াইছি। মাথায় টুপি দিছে, জুব্বা পড়ছ, বেয়াদব, সালাম দিতে শিখো নেই, জবাব দাও, নাহলে তোমাকে যাইতে দিব না। আসলে অজুহাত খুঁজলো, আমাকে যে ওখানে থ্রেট করবে বসে, এটা অজুহাত। কেন সালাম দিইনি, এখন আমাকে যাওয়া দেওয়া নেই। আমি তখন বললাম যে চল খাওয়ার ভয়ে সালাম দিই। এটা তো ভারী বেয়াদব ছেলে, সালাম দিলে মানুষ চড়ায় নাকি? তা বললাম যে গতকালকে একজন সালাম দিয়ে যে একটা চড় খাইছি, ওইটা ঝালানি খানে যায়নি। বলছি কেন? যে এইরকম সালাম দিলাম আমি, দিলে একটা চড়। আমি জিজ্ঞাসা করলাম ভাই সালাম দিলাম আপনি চড়াইলেন কেন? বলছে তুমি দেখবা না হিন্দু না মুসলমান, আমি তো হিন্দু। তো ওর চেহারা আর আপনার চেহারা হুবহু একরকম। যাবো তো, কতগুলো লোকের সামনে বেইজ্জত হলো, মাথার নিচু করলো। আমার মতো একটা ছোট্ট ছেলের দ্বারা বেইজ্জত কে করাইলো? এটার নাম হলো হিকমত। আমার ভাইরা, হিজকিল আলাইহিস সালামকে আল্লাহ ওই হিকমত দান করেছেন। তিনি বলছেন হাত কাঁদা যাবে না, রাগও করা যাবে না, হাসতে হবে।
ও গাইলাচ্ছে আর মুখের দিক তাকাচ্ছে, গরম খান কতক্ষণ উঠেছে দেখো, কিন্তু মুসকি মুসকি হাসতেছে। এখন শেষে বলতেছে, কি এত গালিগালাজ করলাম, তুমি হাসতেছে কেন? বলছে, পাগলের কথা শুনে তো মানুষ হাসে। বলছে, হ্যাঁ আমি পাগল? বলছে, পাগলের কথা শুনে হাসে না? একটা পাগল যদি আমার গাইলে তাহলে আমি কি রাগ করবো? বলছে, আমার পাগল কেন বললাম তুমি? বলতেছে, পাগল বলবো না। পাগলের আচরণ দেখে যেই ব্যক্তির মেজাজ খারাপ হয়, মনে করে একটা পাগল ওই উঠেছে বসেছে, কাপড় খুলতেছে, নাচানাচি করতেছে, এখন আপনি যদি ওর উপরে রাগ করে যে লাঠি সাড়ে যদি একদম একেবারে চেঁচামেচি শুরু করে দেন, মানুষ কি কাক পাগল বলবে বলেন? এইটাকে বড় পাগল বলবে, ঠিক না? বলছে ফেরাউন, মনে কিছু নেবেন না, আমি তো আগে মনে করছিলাম যে আপনার বক্তব্য অনুযায়ী আপনি মুসাকে গালি দিচ্ছেন। এই গালি দিতে দিতে আমি এক সময় ভাবলাম যে মুসা যদি হয় পাগল, আপনি হলেন ছাগল। বলছে, কেন? যে মুসা তো পাগলে, ওর ব্যাপারে আপনি এত মাথা খারাপ করেন কেন? তাহলে পাগলের আচরণে যাদের মাথা খারাপ বেশি হয় এরা হলো ছাগল। হিজকেল আলাইহিস সালামের কথা শুনে ফেরাউন চলে এসে উজিরকে বলছে, হামান, তুমি তো আমাকে বেইজ্জত করবার বুদ্ধি শিখাই দিলা, সাবধান হও, চাকরি কিন্তু আমার হাতে। আজকে এখন বলছে প্রধানমন্ত্রী বলছে কান তো খাইল, এখন বেইজ্জত হয়েছে, মনে করছে আমার ষড়যন্ত্রের মধ্যে এইটা হইল। এবার এমন বুদ্ধি শেখা, যদি ও বেইজ্জত না হয়, গ্রেফতার না হয়, তোমার খবর আছে। এখন হিসাব কিতাব করে বলছে, এইবার একটা কাজ করেন, এইবার মুসার প্রশংসা গাইতে শুরু করেন। মুসার মতো মানুষ হয় না, মুসার আল্লাহ যেমন ভালো, মুসা তেমন ভালো। এইবার যদি সে হাসে তাহলে গ্রেফতার করেন। এখন আসে বলছে মুসার মতো মানুষ হয় না। এখন বলতেছে যে আসলে আপনার কথা শুনে আমি হাসতেছি না, আপনি যে আসলে পাগল এখন বোঝা যাচ্ছে। কেন? যে মুসা যদি ভালো মানুষ হয় তাহলে এতদিন থেকে ওর সঙ্গে এত যুদ্ধ কেন আপনার? তাহলে মুসা যদি ভালো হয় তাহলে সবচেয়ে খারাপ আপনি। আল্লাহু আকবার। মুফাসসির কেরামগণ তাফসীরের মধ্যে লিখলেন, দুনিয়ার মধ্যে তুমি যদি ভালো মানুষ খুঁজতে খুঁজতে না পাও, কেউ বলছে পীর সাহেব ভালো, কেউ বলছে ভান্ডারি যারা বাতি বন্ধ করে জিকির করে এরা ভালো, এরকম আছে না নেই? মেজ ভান্ডারি অমুক তো ভাবে, কেউ যাচ্ছে অমুক দরবার, কেউ যাচ্ছে আটরশি, কেউ যাচ্ছে দেওয়ানবাগ, অর্থাৎ যার কাছে যে ভালো সে সেই জায়গা যাচ্ছে, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন, ইমানদার ভালো মানুষ খোঁজার জন্য কোরআনে আসো, সূরা মুমিনের মধ্যে ওই হিজকিলের পরামর্শটা গ্রহণ করো, ভালো মানুষ খুঁজে পাবা। তার মানে হলো ভালো মানুষ যখন খুব বেশি তোমার কাছে মনে হয়, তখন তুমি সবচাইতে খারাপ মানুষটা খোঁজো। খারাপ মানুষ কিন্তু বেশি হয় না, বড় একটাই হয়, ঠিক না? ঠিক। যে ব্যক্তি কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, সেটাই হলো সবচেয়ে বড় খারাপ, ঠিক না? ঠিক। আর ওই ব্যক্তিটা যার বিরুদ্ধে অভিযান শুরু করেছে এরাই হলো সবচেয়ে ভালো, ঠিক না? ঠিক। আর বাকি যত টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তসবিওয়ালা বুঝতে হবে এরা হলো কেনা গোলাম, এরা লেবাস পোশাক নিয়ে মানুষকে ভণ্ডামি শেখায়। হিজকিল আলাইহিস সালাম জানায় দিলেন, ও ফেরাউন, আমি এতদিনে মনে করলাম যে আপনি আসল খারাপ মানুষ। এসে মন্ত্রীকে বলতেছে, বেটা তোমার চাকরি আর থাকবে না, একবার হলাম পাগল, একবার হচ্ছে ছাগল, একবার হচ্ছে খারাপ মানুষ, কি তুমি বুদ্ধি শিখাই দিচ্ছ? যাও, তোমাদের একটা বুদ্ধি আমি থাকবে। শেষ পর্যন্ত মন্ত্রী পরিষদের বৈঠক ডাকে তিনি ঘোষণা দিয়ে দিলেন যে এই ব্যক্তি এক আল্লাহকে ডাকবে। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله الله أكبر। ফেরাউন বৈঠক ডাকে বলল, কি বললো শুনেন, ভালো করে শুনেন। জারুনি আক্তুল মূসা, আমাদের বহুত পরামর্শ শুনলাম, কাজ হয় না, বহুত কৌশল করলাম, কাজ হয় না। এখন আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম, যারা ওয়ালিয়া দৌড় আব্বা,
যারা আল্লাহকে ডাকবে, আল্লাহর জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলবে, যেটা সমাজে প্রতিষ্ঠা করতে চায়, ইন্নী আখাফু, আমার ভয় হচ্ছে, আইয়ুযহিরা দীনাকুম, তার দিনটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমার দিনটা সব বাজেয়াপ্ত হয়ে যাবে। সুতরাং এই অপরাধে আমি মূসাকে হত্যা করব, কোনো দোষের দরকার নাই। অর্থাৎ আল্লাহ কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে যায় তারা, এদের কোনো দোষের দরকার নাই, হুজুর হইলেই ধরো। ঠিক আছে, ওইখান থেকে আইনটা চলে আসলো, এদের অপরাধ ধরবার দরকার নাই। যদি আল্লাহর বিধান সমাজে, ব্যক্তি, পরিবার, রাষ্ট্রে প্রতিষ্ঠার কথা বলে, এদের কোনো দোষের দরকার নাই, বিনা দোষে এদেরকে শাস্তি দাও, এদেরকে হত্যা করো। এই আইন পাশ করলো কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলছেন, নবীজি আপনি জানায় দেন, আপনার জীবন দর্শন যেমন কোরআনে আছে, ফেরাউনের দর্শন আমি দিয়ে দিয়েছি। মানুষ হলো দুই দল, একটা আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, একটা বিপক্ষে। কালেমা হলো দুইটা। জোরে বলেন কয়টা? কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন নাসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কলেমা কয়টা? দল কয়টা? তাহলে একটা কলেমার নাপাক, একটা হলো পাক। বুঝা গেছে? পাক কলেমার লোক বুঝতে না পারলে নাপাক কলেমার নেতাকে বুঝতে হবে। ওদের সঙ্গে যাদের দ্বন্দ্ব, এরাই হলো পাক কলেমার। বুঝা গেছে? এরপরে ফেরাউন করলো কি? 14টা প্রাচীর নির্মাণ করলো। 14টা প্রাচীরের ভিতরে ছোট্ট একটা কামরা তৈরি করলো। মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো। ডাকার পরে 7.5 লক্ষ সৈন্য প্রাচীরের বাইরে লোককে পাহারা দেওয়ার জন্য মজুদ করলো। এতগুলো সৈন্য কেন দরকার? বলতেছে এই লোকটার যে দাপট, এটা কোন সময় যে সব সৈন্যের উপর দিয়ে ভাগে চলে যায় এর ঠিক নেই। আল্লাহু আকবার। তার মানে ইমানদারদেরকে ভয় কিন্তু ওই রকমই করে। কি বলেন? ঠিক না? ঠিক। আমরা তো বুঝি না, ফেরাউন ভালো করে বুঝছি। প্রাচীর করলো 14টা, লোহার কপাট, তালা লাগানো হলো, এবং ভিতরে বৈঠক যখন বসবে তখন বাইরে তালা লাগাবার সিদ্ধান্ত দিয়ে দিল এবং বলল যে তোমরা রেডি থাকবা। আচ্ছা, একটা মানুষ 14টা প্রাচীর ভিতরে থাকলে আর শূন্য লাগে? শূন্য কেন রাখলো? এর বিরাট ব্যাখ্যা আছে। মহান আল্লাহ তাআলা বলছেন, যাদের ঈমান নাই তাদের কলিজা আমি এত ভয় ঢুকায় দেই, এরা যখন বিপদ দেখে তখন কাপড় পিন্দার হুঁশ তাদের থাকে না। আপনি সূরা মায়েদা পড়ে দেখেন, যারা আলেম আছেন তারা জানেন, আমালিকা গোত্রের একদল মানুষ, তাদের উচ্চতা ছিল 3000 ফিট, কেউ বলছেন 3000 গজ। কতটুকু? 3000 গজ। মুসা আলাইহিস সালামের একজন অনুসারী বলছে, নবী, যখন আমরা হাঁটি তখন লুঙ্গির তল দিয়ে আমরা বেড়াই, কিন্তু ওরা বোঝায় পায় না। এইগুলা লোকের সঙ্গে আপনি যুদ্ধ করতে বাড়াই দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা যা শুধু আমার নামের তাকবীরটা দিবা, তারপর বাকি কাজটা আমার। তাফসীর খুলে দেখেন, এই ছোট্ট ছোট্ট মানুষগুলো যখন মাকদাসের দরজার পাশে গিয়ে আল্লাহু আকবার বলে স্লোগান দিল, কোন কোন মুফাসসির বলছেন ওরা লুঙ্গি না পিন্দে ওইভাবে দৌড় দিয়েছে, গোটা শহর গোটা দেশ ছেড়ে দিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদার, তোমাদের কলিজায় যে ঈমানের শক্তি আমি দিয়ে দিয়েছি, ওয়াইয়াদাহু বিরূহিম মিনহু, যখন তোমরা তাকবীর দিবে তোমার আওয়াজটা জমিনে না, আকাশের খুঁটিগুলো নড়বড় করতে শুরু করে দেয়। সুতরাং ঈমানদার দল দেখে না, লোক দেখে না, জনবল দেখে না, ক্ষমতা দেখে না, আল্লাহকে শক্তি সামনে রেখে আল্লাহু আকবার বলে যখন তাকবীর দেয়, সাত আকাশ পেরিয়ে তাদের আওয়াজ আরশের আল্লাহ চলে যায়। একবার ওই তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সব লোক ভাগে গেল। হযরত মুসা আলাইহিস সালামের সেই বন্ধু বৈঠক যখন বসলো, মন্ত্রীর সংখ্যা কয়জন? 80 জন। সে বলল, আমি একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমার সঙ্গে একমত যারা সই করেন তারা, আমার দল ছাড়া দুনিয়াতে আর কোনো দল থাকবে না। এখন রেজুলেশন এক এক করে সই করতে শুরু করলাম। যখন তার কাছে রেজুলেশন গেল, তিনি পড়ে দেখলেন
জারুনিয়াতুল মুসা ওয়ালিদু রাব্বা ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। অর্থাৎ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে মুসাকে আমি হত্যা করব। তার কারণ এমন একটি সে দল সৃষ্টি করেছে, এমন একটা নীতি সে নিয়ে এসেছে যেটি উপর থেকে নিয়ে এসেছে। এটি যদি প্রতিষ্ঠা হয় আমার দিনটা চলে যাবে। তাহলে দিন মানে হলো নীতি, দল, মনে থাকবে? ইন্নী আখাফু, আমার ভয় হচ্ছে, আইবাদদিলা, বদল করে দিবে, দীনাকুম, আমারটা, সুতরাং আমি হত্যা করবো তাকে। সই সবাই করলো, সই না করলে তো খবর আছে। তাহলে বোঝা গেল খারাপ দলে যদি কোনো ভালো মানুষ থাকে, দলে থাকার জন্য বাধ্য হয় সই তাকে করতে হয়। সইটা করলে বাস তার ইমান আমান সব চলে যায়। সবাই সই করলো, এ বলতেছে যে আমি যদি সই করি তাহলে আমার ভিতরে যেটা আছে এটা শেষ, অতএব জানটা যাক, ইমানটা থাক। কোন ব্যক্তি যদি যেতে যেতে দেখা গেল খাবার পায় না, কোরআন বলছে যে যদি খাওয়ার অভাবে জীবন চলে যাচ্ছে, পাশে দেখতেছে যে একটা মরা গরু পড়ে আছে, এই মুহূর্তে জানটা বাঁচানোর জন্য বাড়ি আসা পর্যন্ত যতটুকু খাইলে বাড়ি আসা যায় ততটুকু খা, ফালা ইসমা আলাইহি, তার জন্য গুনাহ নয়, আল্লাহ খাইতে বলেছেন। আর ওই মুহূর্তে কি বলছেন? ওই ইমানদার বলছে এখন আমার জান দিতে হবে ইমানের জন্য। তার মানে জান বাঁচায় এই জন্যই রাখতে হবে, ইমানের জন্য যা জানটা আমি দিব, এই কারণে হারাম খাওয়াও যায়। কিন্তু ইমানের প্রশ্ন যখন আসবে তখন ওই জানটাই দোয়া হয়ে যায় ফরজ, ঠিক না ঠিক? সুতরাং চাকরি নয়, ইমামতি নয়, ও ইমানদার ইমাম তুমি মনে করো আমার ইমামতি রাখতে হবে। হক কথা বলতে গিয়ে যদি তুমি চাকরিকে রক্ষা করো, তোমার ইমামতিও থাকবে না, ইমানও থাকবে না, ঠিক না ঠিক? সুতরাং ইমানদার ইমানকে বাঁচায় রাখবার জন্য, জীবন দেওয়ার জন্য যদি প্রস্তুত থাকে, তার ইমানটা বাঁচে থাকবে, না হয় থাকবে না, ঠিক না ঠিক? ওই ব্যক্তি বলল যে আমার সই করা চলবে না। এখন সই করা যদি না চলে তাহলে জান থাকবে তার। এখন সে বলছে জান যখন যাবেই আমাকে কিছু জবাব দিতে হবে, আমাকে তো প্রশ্ন করবে কেন তুমি সই করছো না। সে এখন বলছে আইয়াকুনা রাব্বি আল্লাহ, মুসা কি ওই তো আল্লাহকে ডাকে, যার তো কাউকে ডাকে নাই, এটাই কি তোমার অপরাধ? তাহলে আল্লাহকে ডাকতে গিয়ে যদি অপরাধ হয় তাহলে আল্লাহর বিপক্ষ শক্তি হলো শয়তান, তুমি হলো আসল শয়তান। আল্লাহু আকবার। আমি আল্লাহর পথে মানুষকে রাখি, আমার বাপ দাদার পথে নয়, তাহলে তোমার রাগ করার দরকার থাকে। এখন বলছে ইয়া কওমি মালিক আদউকুম ইলান নাজাত ওয়া তাদউনানি ইলান নার। আল্লাহু আকবার। ও আমার জাতি, আমি এক আল্লাহর দিকে মানুষকে নাজাতের দিকে ডাক দিচ্ছি, আদউ ইলান নার, তোমরা আমাকে আগুনের দিকে ডাক দিচ্ছ। তাহলে একদিকে হলো জান্নাতের ডাক, আরেক দিকে জাহান্নামের ডাক, ঠিক না ঠিক? আদউনানি ইলান নার, আমি সই করব না, আমার জান যা যাক। সঙ্গে সঙ্গে হুইসেল বাজানো হলো, কি গ্রেফতার করা হোক। আল্লাহর বান্দা দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে একটা যখন হাত দিয়ে আঘাত করলেন, এক আঘাতেই 14টা প্রাচীর ভেঙে চুরমার হয়ে গেল। ওয়াইয়াদাহু বিরূহিন মিনহু, মুফাসসির বলেছেন বিরূহিন মিনহু বলো, আল্লাহ বলেন আমার শক্তিটা তার মধ্যে আমি ঢুকাই দিয়ে দিই। ইমানদারের প্রয়োজনের মুহূর্তে আমার শক্তিটা তার ভিতরে আমি ঢুকাই দিই। তার এক একটা কথার আওয়াজ পৃথিবী আকাশ জমিনের সমান ওজন, ওর কথা সহ্য করার মতো কেউ থাকবে না। তার চাহনির মাঝে কোনো কাফের বেঈমান দাঁড়ায় থাকবে না, তাদের উযু ছুটে যাবে আমি যদি তার ভিতর আমার শক্তিটা ঢুকাই দিয়ে দিই। সুতরাং তাকে ইমানদার হতে হবে ওই সাহস নিয়ে। রাজি আছেন আমার ভাইরা? যখন ওই আল্লাহর বান্দা আঘাত করল, 14টা প্রাচীর ভেঙে চুরমার হয়ে গেল, সামনের দিকে দৌড় মারল। প্রাচীরের বাইরে কতগুলো সৈন্য আছে, 7.5 লক্ষ সৈন্য অস্ত্র নিয়ে। সৈন্য রাস্তে করে রাস্তা করে দিল, ভাগতে হবে। ফেরাউন এসে বলছে তোমাদের একটারও চাকরি থাকবে না, ওকে তোমরা রাস্তা করে দিলা কেন? ওদের চাকরি না থাকে থাকো, জানটা তো আছে। কেন তোমাদের কি
যে একটা কূপে সব প্রাচীর ভাঙে চুরমার হলো, আর আমরা ধরতে যাবো মরার জন্য না। এই জন্য আমরা বলছেন 7.5 লক্ষ সৈন্য পিছে পিছে দৌড়াচ্ছে। আল্লাহর বান্দা কিছু দূর দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে বলছে, আল্লাহ আর পারি না, আর এতগুলো লোককে ওভারটেক করে যেতে পারি না, এবার ধরে আমাকে ধরুক। আমি বসে পড়লাম। রেস্ট নেওয়ার জন্য যখন বসে পড়েছে, 7.5 লক্ষ সৈন্য বলছে, এই আগের না বসে উঠি, খালি চাকরি খান কোনো মতন বাঁচো। এইভাবে দৌড়াতে দৌড়াতে সারাদিন যাওয়ার পরে গর্তের মধ্যে ঢুকে আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করেছে, চতুর্দিক থেকে বাঘ ভাল্লুকগুলো তাকে ঘিরে ধরে রেখেছে। এই সৈন্যবাহিনী বলছে, কোথায় গেল দেখি তো, একটু ধরবো না, খালি দেখি যেন দৌড়ায় পালাইতে পারি, কারণ ওই লোকটার কাছে যায় যদি থাকে তাহলে তো হঠাৎ করে ধরে ফেলতে পারে। খুঁজো কোন জায়গায় গেল, সংবাদ দিল লিডার দেখেন আল্লাহর বান্দা নামাজ পড়তেছে, আর বাঘ ভাল্লুক সাপগুলো সব চতুর্দিকে ঘেরাও করে আছে। যারা যাই দেখতেছে কাছে একটাও থাকেন না, পালাও তাড়াতাড়ি, কারণ যদি সাপ কামড়ায় তাহলে চাকরি থাকবে, চাকরি থাকবে, তার মানে চাকরির থেকে বড়টা থাকবে না। কি বলেন ঠিক না? আল্লাহ বলছেন আলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ এবং জমিনের আমার বাহিনী যদি আমি লাগায় দেই, তাহলে তোমাদেরকে আর দরকার নাই কিসের মামলা হামলা। একটা মশা যদি কারো নাকত যা ঢেলে মগজত কামড়াবা ধরে, তাহলে 144 ধারা জারি করলে কাজ হবে না, ওকে জেল দিলে জেল দেওয়া যাবে। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি কেমন করে বাঁচায় রেখেছি তুমি কি জানো না? মশারির ভিতরে যখন ঘুমাও তখন ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে মশাগুলো কেমনে ঢুকে, ঢুকার পরে তোমার নাকের মধ্যে যখন বসে অতটুক ছিদ্র দিয়ে আসতে পারলে তোমার নাকটা ঢুকতে পারে না, এটা তো বড় ছিদ্র। কিন্তু আল্লাহর অর্ডার নাই, ওই একটারে নাকে ঢুকার জন্য আল্লাহ নির্দেশ করেছে। আল্লাহ বলছে, বান্দা এখনো বুঝো সময় আছে, ওই বড়টাকে যেমন ল্যাংলা মশা দিয়ে সোজা করেছি, তোমাদের এত বড় মশা লাগবে না, আধামরা মশা দিয়ে সোজা করা যাবে। এই যোগ বোঝার পরেও যদি না বোঝায়, তাহলে আর কাউকে দোষ দিলাম নাই, কিয়ামতের ময়দানে আফসোস করবে। আলেমরা অন্তত বাঁচে যাবে। কে বলেন ঠিক না? আমার ভাইরা, এরা যখন রওনা হয়েছে তখন ফেরাউন যাচ্ছে। কি ঘটনা? তোমরা সবাই পালাচ্ছ কোথায়? কোথায়? আমরা পালাচ্ছি না, একটু নিরাপদ দূরত্বে যাচ্ছি। বলে কি ঘটনা কি? বলে বলতে পারবো না। এরা বলছে যাক। ফেরাউন যখন গর্তের কাছে গেছে, গিয়ে দেখতেছে সমস্ত সৈন্য অর্থাৎ বাঘ ভাল্লুক বিচ্ছু ফেরাউনকে তাড়া করেছে। এইবার ওর স্পিরিট উঠেছে 80 কিলো। ওরা যতটুকু গেছে এক ফলকে কাটে চলে যাচ্ছে, পিছনেও দেখে না কিছু আসছে না। নাই এত বড় ভয়, তার আল্লাহ দাবি করার দরকার আছে? জিজ্ঞাসা করছে, নেতা এত ধরে দৌড়ান কেন? বলছে, কেন যে দৌড়ে আমি নিজে জানি না। বলছে, আমাদের চাকরি খাবেন না এখন? বলছে, না খাবো না, আমারটা চলে যাচ্ছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ জমিনের যে বাহিনীগুলো আছে, বাঘ ভাল্লুক বল্লা ভীমরুল চিনেন তো নাকি? চিনেন বল্লা কামাড়িয়েছিল না? তবে জাগা মতো যদি একটা বল্লা কামাড়ায়, আল্লাহ যদি বলে এই বল্লা ভীমরুল গুলাতে যে যতগুলা এইরকম শহীদ তার আছে, এগুলা খালি 2টাকে বল্লা জাগা মতন কামড় দিবেন, কি চাকরি থাকিবে? অমনি ভাবে শেষ। আল্লাহ বলছেন, এরা হলো আমার বাহিনী, কিন্তু তোমাদেরকে এই কঠিন দায়িত্বটা আমি দিলাম কেন? তোমরা কি আমাকে জিজ্ঞাসা করবো না? আল্লাহ বলছেন, এই কারণে দিয়েছি, লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, যেন তোমাদের আগের এবং পরের গুনাহগুলো আমি মাফ করে দিতে পারি। ওয়া ইতিম্মা নি'মাতাহু আলাইকা, যেন তোমাদের মনের অশান্তি আমি দূর করে দিতে পারি। আল্লাহু আকবার। আমার ভাইরা, মনের অশান্তি কঠিন জিনিস। টাকা থাকে, পয়সা থাকে, কিন্তু ঘুম হয় না রাতে, এরকম হয় না? নেই, এটা হলো অশান্তি। আল্লাহর কোরআন নিয়ে আপনি পড়বেন, আপনি যদি কোরআনের জন্য জেলখানা যান, আপনার এত সুন্দর ঘুম আল্লাহ দান করবেন
যে ঘুম আপনি জীবনে কোনোদিন ঘুমান নাই, সুখের মালিককে। ওটা যায় ওই ঘুম ঘুমাইছে, ওই না বুঝে সুখটা কি জিনিস। এর ব্যাখ্যা ইসলামের জন্য নির্যাতন হলে তার মনের মধ্যে কি সুখ, এইটা ব্যাখ্যা করতে গেলে একটা টোটাল একটা ওয়াজ, বাস্তব ধর্মী ওয়াজ। মনে রাখবেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে অশ্লীল কাজ থেকে সে দূরে থাকবে, এইটাই তার পুরস্কার। যাকাত দিলে মাল পবিত্র হবে, রোজা দিলে শরীর হালকা হবে, শরীর পবিত্র হবে। এমনি করে প্রত্যেকটা দান করলে সম্পদ বাড়বে। এমনি করে প্রত্যেকটা ভালো কাজের এক একটা প্রতিদান দুনিয়াতে আছে। কে বলেন ঠিক না বেটি? কিন্তু হক কথা বলার পরে যদি মাইর খায় তার পুরস্কার কি, এটা কোথাও বলা নাই। এই তাফসিরে আমি পড়েছি, কোন ব্যক্তি হক কথা বলার পরে যদি নির্যাতিত হয় তার মনের মধ্যে সরাসরি জান্নাতের সুখ আল্লাহ ঢেলে দিয়ে দেন। যার কারণে ইমানদার একবার যখন সেই সুখ পেয়েছে তখন মরার জন্য সে পাগল হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত এই জীবন আমি দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত ওই সুখ যেন পাচ্ছি না, যার কারণে সে আগাইতেই থাকে। ঠিক না বেশি? তাহলে কারো আগাইতে দিশা নাই, কারো পাশাইতে দিশা নাই। কি বলেন ঠিক না বেশি? তাহলে আগানোটা যদি কলেমা পাক হয় তাহলে পাশানোটা কোন কলেমা? না পাক কলেমা। ভালো করে খেয়াল করবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পাক কালেমার গ্রহণ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরেকটু আছে ফেরাউনের আলোচনা। হাফেজি মাদ্রাসার জন্য কিছু স্থায়ী চাঁদা সদস্য সংগ্রহ করুন। প্রধান বক্তা 10টা 30 মিনিট থেকে বক্তব্য রাখবেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আজকের যিনি প্রধান বক্তা, আপনারা ওয়াজ শুনেছেন? কে শুনেছেন একটা হাত ধরে দেখেন তো। আলহামদুলিল্লাহ, হাত নাই, তার মানে নতুন। আমি আপনাদের সামনে এই বক্তা সম্পর্কে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, আল্লাহর কোরআন শুনবার জন্য যার বক্ষ আছে ওই বক্ষ তিনি ভরিয়ে দিবেন ইনশাআল্লাহ। অপেক্ষা করবেন। তাফসীর কাহাকে বলে? আসলে আমাদের দেশে এখন একটা বিষয় আমি বুঝতে পেরেছি, এখন আর সুর অত পছন্দ করে না, কথা বলেন, হক কথা বলেন, এই কথাগুলোই গ্রহণ করতে চায়। কি বলেন ঠিক না বেঠিক? আর সুর শোনার বাড়িতে আগুন ধরেছে, ভাই বালতি আনেন, বাড়িতে আগুন ধরে আছে, এটা বললে চলাবে না। কি কইভাবে? আরে তাড়াতাড়ি বালতি আন, পানি খা, আগুন নিভা। গোটা দুনিয়া আলেমদেরকে হত্যার অভিযান শুরু হয়েছে। এখন আর সুর নয়, এখন দাপড়ের সাথে কথা বলা দরকার। কি বলেন ঠিক না বেঠিক? এটা ইমানের দাবি। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আজকে যে আপনারা এসেছেন, একটি মাদ্রাসার কয়েকজন হাফেজ পাকড়ি দিবে, ছোট্ট ছেলে, এটা হাফেজ হয়েছে। ধন্য এই সন্তানেরা, তার বাবা মারাও ধন্য। আমরা যারা অর্থ দিব আমরাও ধন্য। কিয়ামতের ময়দানে ওই হাফেজকে জিজ্ঞাসা করা হবে, কার কার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছ। সেদিন কিতাবের মধ্যে এসেছে একটা একটা করে আয়াত পড়বে, আর একটা কি ভাই টাকা দিবা হবে, এই জন্য পালা যাচ্ছেন। আমি সব এখন যাই না, কি পেশা করবেন? এখন চা হওয়ার কথা। যাক আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ থেকে আছেন, অসন্তুষ্ট হবেন না। পজিটিভ আলোচনা দুই ধরনের, একটা হলো কোরআনের কথা শুনলে খুশি হয়, আরেকটা আছে এই যে খুশি হলেন, খুশি হওয়ার পরে সওয়াব হলো। কিন্তু ইসলামের জন্য দুইটা জিনিস আল্লাহ চায়, একটা হলো জান, ওই জন্য বললো জান দিতে রাজি আছি, সবাই হাত উঠাইলেন না। এরপর একটা হলো মাল, জান দিতে রাজি আছি, মাল যেন দিতে না হয়। মানে মাল দেওয়ার কারণে যদি জানটাও চলে যায়, জানটা দিয়ে দিব, তা মাল দিব না। অথচ আল্লাহ তাআলা মাল চাচ্ছেন, কারণটা কি? সেই দিন একজন বক্তা আমি মোবাইলে দেখলাম, মাথায় টুপি আছে, কোরআনের হাফেজ, জুব্বা আছে, কোন মসজিদের নাকি ইমাম, আব্দুল্লাহ নাকি মাসুদ নাম, আব্দুল্লাহ আল মাসুদ নাকি। ও বলছে যে আল্লাহ যদি এতই ধনী হয় তো ফকিরের মতো এইভাবে ইসলামের জন্য যায় কেন? তার মানে এই ভণ্ডটাকে ক্রয় করা হয়েছে। তার মানে ইসলামের দুশ্মনী করবার জন্য দাড়িওয়ালাও যেমন আছে, দাড়ি ছাড়াও তেমন আছে। ঠিক না? ঠিক। গোটা ইহুদি গোষ্ঠী গোটা দুনিয়াতে ইসলামকে ধ্বংস করবার জন্য রাস্তা তৈরি করেছে, 4টা রাস্তা, আর শয়তানেরও 4টা রাস্তা। যেটা বলেন কয়টা? তাহলে ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করবার জন্য সহজ রাস্তা একটা হলো ইসলামের বিপক্ষে
অবস্থান করে মুসলমানকে ধ্বংস করা। ওইটা যদি সম্ভব না হয় টুপিওয়ালা হুজুরদেরকে কিনে নিয়ে ইসলামের বিপক্ষে কথা বলা, এটা হলো একটা রাস্তা। আরেকটা রাস্তা হলো মানে কৌশলে কিছু রাস্তা আছে, ওই আলোচনা আজকে নয়। তার মধ্যে একটা হলো মোবাইলের মাধ্যমে মানুষের চরিত্রগুলো নষ্ট করা। এই ইহুদি গোষ্ঠী, আপনি পেপার পত্রিকা খুলে দেখেন, ইহুদি দেশের মধ্যে ইসরায়েলে আইন করা আছে কোন নারী পুরুষ মন্ত্রী পরিষদের বৈঠক সদস্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। তার মানে এরা জানে যে এই মোবাইলটা ধ্বংস করার জন্যই এদের কাছে ছাড়ে দেওয়া হয়েছে। গোটা দুনিয়াকে তারা ধ্বংস করতে চায়। আমি তাদের একটা বইতে পড়েছি, ইহুদি ছাড়া যে কাউকে মারলে সোয়াব হবে। গোটা বিশ্বটাকে তারা পরিচালনা করছে। কথা আলেমকে কিনে নিয়ে বর্তমানে ইউটিউব বাইরেছে। এই যে বাইর হওয়ার পরে যে গন্ডগোলটা সৃষ্টি হয়েছে, কাহা ভালো লোকটা কয়েকদিন হচ্ছিল কি বোঝা হয়েছেন কিছু, আর কাহা নামাজ শেষে মোনাজাত যখন করছে তখন গরম ধরে চলে যাচ্ছে। আচ্ছা, আপনি মোনাজাত না করেন, কিন্তু যারা মোনাজাত করে এদের উপর খেপাটা কিসের? আগে তো এটা ছিল। তার মানে মোনাজাত যদি কেউ না করে নামাজ হবে না? মোনাজাত যদি করে নামাজ ভাঙে যাবে নাকি? হাত যদি বুকত বাঁধে নামাজ হবে না? নাভির নিচে বাঁধে নামাজ হবে না? হাত ছাড়ি দিলে নামাজ হবে না? অবশ্যই হবে। কিন্তু এই বিষয়গুলা নিয়ে কিছু কিছু আলেম যে ফেকড়া সৃষ্টি করে আমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে, এটা হলো ইহুদিদের একটা কৌশল। তার মানে তোমাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি যখন হবে তখন আমি বলবো এটা কতদিন মরিবে রে, ঠিক না? আর এই লোকটা যদি কেউ মার দেয় তখন মনে মনে হাসবে, হ্যাঁ এইবার। আর ও যখন মরবে তখন একে মারবে, তখন আমাকে বলবে না এখন বুঝে, মানে আমাদের মধ্যেই শুরু হয়ে গেল। এইভাবে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আপনার ইউটিউবের মাধ্যমে কিছু আলেম দ্বিধাগ্রস্ত করে ফেলেছে উম্মাকে। সুতরাং এই মুহূর্তে আমাদের যেটা দাবি সেটি হলো সরাসরি কোরআনের কাছে আসেন। তারাক্তু ফীকুম আমরাইন লাম তামাসসাকতুম বিহিমা লাম তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূল। কোরআন আর হাদিস আমাদের সামনে আছে, এটাই হলো সত্যের মাপকাঠি। আল্লাহ রাব্বুল আলামিন যদি এই পথে কবুল করেন বলেন আমিন। আমার ভাইরা, আমি বলছিলাম যে এই মাদ্রাসা যদি না থাকতো তাহলে আজকে আমার এই আলোচনাটা আপনারা শুনতে পাইতেন? একটা মানুষ যদি আলোচনা শুনে সত্যের পথে আসে, জান্নাতে যায়। সূরা মুমিনুনের 6 নম্বর আয়াত খুলে দেখবেন, ওই ব্যক্তিটাকে বলা হবে তোমার চোখের নজর যতদূর যায় এই মানুষগুলোকে নিয়ে তুমি জান্নাতে যাও। আল্লাহ জান্নাতের কি অভাব আছে নাকি? তাহলে এই আলোচনার পরিবেশ যারা করলেন, আজকের মাহফিলের সভাপতি মাহফিলটাকে সুন্দর করবার জন্য পাশে বসে ব্যক্তিগত কাজ ফেলে রেখে বসে আছেন, আরো বাকি মেহমানরা সম্মতি দিয়েছেন, অর্থ দিয়েছেন, এই মাদ্রাসাকে টিকায় যারা রেখেছেন, এই সব কিছুর মূলেই কিন্তু আজকের আলোচনা। কি বলেন, ঠিক না ঠিক? এই মাদ্রাসাটা থাক, এটা কি আপনারা চান? যদি আপনারা চান তাহলে মনে রাখবেন এই মাদ্রাসায় টাকা পয়সা দিয়ে টিকায় রাখা দরকার। কি বলেন, ঠিক না ঠিক? তাহলে এমন কোন আল্লাহর বান্দা আছেন একজন হাফেজের বাপ হবেন, আপনার সোয়াগ দিবা লাগবে নি। একটা হাফেজ হবে, সারা জীবনে আপনি একটা নিয়ত করবেন, একটা ছেলের মাসে যদি 500 টাকা খরচ হয় গ্রামে, তাহলে একটা ছেলে 3 বছর লাগে, 3 বছর হাফেজ হইতে লাগে। তার মানে 3 বছরে 3 বার 36,000। আপনি 3 বছরে 36,000 লাগবে কি? 18,000। 500 হাফেজের সোয়াগ বেশি টাকা লাগে না, হাফেজের সোয়াগ অল্প টাকা লাগে। তাহলে এরকম আল্লাহ কোনো বান্দা আছেন 3 বছরে আপনারা মাসে 300 করে বা 500 করে এরকম দিতে পারবেন, একটা হাফেজের বাপ হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ইকরা, পড়ো। এ পড়বে, এর চতুর্পাশে ওর আপনজন যারা আছে তাদেরকে নিয়ে উঠতে থাকবে। এখন অনেকে বলছে হুজুর আপনি ওয়াজ করে যান, আমরা আসি, টাকা দিবা না। মনে রাখবেন, আপনি নামাজ পড়লেন, নামাজটা কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আপনি দান করলেন যখন কবুল হয়ে গেল তখন। এই জন্য ইবাদত করতে রাজি আছি কিন্তু দান করতে রাজি নেই। দানের ব্যাপারে আমি হাদিসগুলো পড়ে শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছে, সাহাবীরা বলতেছেন যে আল্লাহ রাসূল কি আমার আশেপাশের মানুষকে আমার জমিরও ভাগ দিয়ে দিবে নাকি আল্লাহই জানে। মানে এত বেশি দানের ব্যাপারে বলা হচ্ছে। বিজ্ঞানী, আমেরিকান বিজ্ঞানী গবেষণা করে দেখেছে যে একটা মানুষের 800 গজ দূরে যে মানুষগুলো বসবাস করে, অর্থাৎ প্রতিবেশী, বলছে যে আমি যন্ত্র সেট করে দেখলাম
যে মানুষটা ওই জায়গায় বসবাস করে 800 গজ দূরের মানুষ, এই মানুষটাকে যখন ভালো চোখে দেখলো তখন দেখা যাচ্ছে এর একটা ভিতরে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেল। তার মানে আপনার প্রতিবেশী, আপনার আশেপাশে যারা আছে এদের খোঁজ খবর নেওয়ার ব্যাপারে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন। আপনি পরীক্ষা করে দেখবেন, মাঝে মাঝে আপনার বাড়ির পাশের যারা গরিব দুঃখী তাদের খোঁজ খবর নেবেন, কি কেমন আছে কেমন নাই, কি খাচ্ছে না খাচ্ছে। যদি দিতে না পারেন অন্তত সান্ত্বনা দেন, অথবা কারো কাছ থেকে নিয়ে দেন, অথবা যার টাকা আছে তাকে বলেন ভাই খুব অভাব একটু দেন। আপনি এইটুকু কাজ করেন, দেখবেন অল্প দিনের মধ্যে বিজ্ঞান বলতেছে ওই মানুষটা রোগ মুক্ত হয়ে যাবে। আমরা রোগের জন্য অনেক টাকা খরচ করি, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস গবেষণা করে দেখেন ওই বিজ্ঞানী বলতেছে একটি মানুষ সুস্থ হওয়ার জন্য একটা হাদিসেই যথেষ্ট। তা আপনার বাড়ির পাশে প্রতিষ্ঠান এমন কোনো ভাই আছেন জীবনে যতদিন বাজে থাকবেন 100 করে টাকা বা 200 করে টাকা দিবেন, এরকম আছেন কেউ? এর একটা আলহামদুলিল্লাহ, আমার ভাই যতদিন বেঁচে থাকবেন 100 করে টাকা দান করবেন, আল্লাহ তার বান্দাকে যেন হায়াতে তাইয়্যিবা দান করেন, বলেন আমিন। মনের নিয়ত পূরণ করেন। এই যে হাফেজ সাহেব কোরআনের হাফেজ 1 বছর দিবে প্রতি মাসে 200 টাকা করে। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা নাও, আল্লাহ তাকে তুমি বরকত দান করে দাও। আল্লাহ তার প্রতিষ্ঠানের অভিভাবক বানায় দাও। কিয়ামতের ময়দানে ওই হাফেজদেরকে যখন জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ করবেন, সেদিন যেন হাফেজের বাপের মর্যাদা দিয়ে দেয়। আল্লাহ তুমি কবুল করে নাও। আর কোন ভাই আছেন বলেন হাফেজের পিতা হবেন, অর্থাৎ কিয়ামতের ময়দানে অভিভাবক হয়ে যেতে পারবেন? 100, 200, 500 কে আছেন বলেন? যতদিন বেঁচে থাকবেন, পরে খুচরাটা পরে হবে। আপাতত হাফেজ সাহেবের বেতনটা হোক, এর মধ্য দিয়ে আছেন কেউ? আছেন অনেক ভাই আছেন। ইচ্ছা করলে মাসে 100 টাকা কোনো ব্যাপার না, 50 টাকা দিতে পারবেন না? এরকম ভাই নেই? একটা মানুষ যদি ভ্যান চালায় তাও ইচ্ছা করলে মাসে 50 টাকা দিতে পারে, কি বলেন পারবা? তবে একটা সমস্যা, সেটি হলো আসে যে দিবে এটা দিতে পারে না। আছে কেউ? আমার ভাইরা, অনেকের মা নাই, বাবা নাই, অনেকের সন্তান নাই, অনেকের অসুস্থতা আছে। কি নাম? ইন্তাজারি 500 টাকা জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার বান্দা 500 টাকা করলো দান। আল্লাহ তোমার বান্দা রাখিও তুমি মান সম্মান। আল্লাহ তাআলা তোমার বান্দাকে ঈমান দান করে দাও। আল্লাহ ইজ্জত দান করে দাও পরিবারের থেকে। আল্লাহ তাআলা বেনামাজি দূর করে দাও, সবাইকে নামাজি বানিয়ে দাও। আল্লাহ বিপদ মুসিবত দূর করে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে সবাইকে একসঙ্গে জান্নাতে থাকবার তৌফিক দান করে দাও। আমিন। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরে তাজ পড়াইয়া উঠাইয়া করো হাসরে। আমার মা বোন যারা আছেন, আমার মা বোনেরা, আপনাদের পাশে এই প্রতিষ্ঠানে নিজের সন্তানকে হাফেজ বানাতে পারেন নাই, হাফেজের মা হন, হাফেজের মা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বানাইয়া দিবেন। এই জন্য একটা হাফেজের দেই খরচ, এই খরচের জন্য মনে মনে নিয়ত করুন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই মায়ের মর্যাদা দান করে জান্নাত দান করবেন। আরেক ভাই 100 টাকা দান করেছেন, আমিন। 100 করে টাকা 1 বছর, আলহামদুলিল্লাহ, 1 বছর দান করবেন। 100, 1200 যদি বলেন না হবে কি নাম? হুমায়ুন কবির মিঠু 100 টাকা করে 12 মাসে 1200। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে আমিন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, লিটন ভাই 1000 জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার বান্দা জানি না কোন নিয়তে দান করলো, রব্বুল আলামিন মনের নেক মাকসুদ পূরণ করে দাও। আমার ভাই লিটন 1000 টাকা করলো দান। আল্লাহ তাআলা তুমি তার রাখিও মান সম্মান। আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দাও, ঘর সংসারে কোরআনের নূর দান করে দাও, অসুস্থতা দূর করে দাও, মা বাবা কলিজা ঠান্ডা করে দাও। জোরে বলেন আমিন। আর কে আছেন? খুব দ্রুত, খুব দ্রুত বক্তাকে নিয়ে আসেন না। কি নাম? আতাউর রহমান, প্রতি মাসে 100। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন। আচ্ছা, কর্তৃপক্ষ বক্তাকে নিয়ে আসেন, নাহলে ভুরগে যা কোন সময় পালন দিকে দিকে থেকে আসে। কি বলেন? হ্যাঁ, ঠান্ডা হচ্ছে, আসেন। আচ্ছা, আর কি আছেন? 100, 200, 500, খুব দ্রুত বক্তা চলে আসতেছে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 100 করে 1 বছর। হাফেজ সাহেব কি নাম? আবুল কালাম আজাদ কোরআনের হাফেজ, 1 বছর 100 করে দান করুন। জোরে বলেন মারহাবা। আল্লাহ কোরআনের হাফেজ, কোরআনের মর্যাদা রক্ষা করেছে। আল্লাহ তাআলা তোমার বান্দাকে তুমি ইজ্জত দাও, তোমার বান্দাকে সম্মান দাও। আল্লাহ অল্প ইনকাম করে, একজন হাফেজ মাসে খুব বেশি ইনকাম করলে 5000, 7000,
এর মধ্যেই তারা দান করে, আল্লাহ কবুল করে না। আমার মা বোন যারা আছেন, ও মা, তোমার সন্তানকে হাফেজ বানাও নাই, কিন্তু হাফেজের মা বানাবার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। অনেকের মা নাই, বাবা নাই, মায়ের জন্য বাবার জন্য প্রতিষ্ঠানের হাফেজদেরকে আপনি দান করবেন। এই হাফেজরা যখন কোরআন তেলাওয়াত করবে, প্রতি মুহূর্তে কোরআনের সওয়াব আপনার মা বাবার আমলনামায় আল্লাহ দান করবেন। ইসহাক আলী 500 টাকা, জোরে বলে মারহাবা। আমার ভাই ইসহাক আলী 500 টাকা করলো দান। আল্লাহ তাআলা তোমার বান্দাকে দিয়ে তুমি মান সম্মান, আল্লাহ তাআলা ইজ্জত দাও, সম্মান দাও, আল্লাহ তাআলা কোরআনের ছায়ায় আশ্রয় দিয়ে দাও, জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহ। আর কে আছেন? মুমিন ভাই 150 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নাও। তোমার বান্দা যে উদ্দেশ্যে দান করলো কবুল করো আল্লাহ। আল্লাহ তাআলা ইজ্জত দাও, সম্মান দাও, মান সম্মানের সাথে জীবন যাপন করবার তৌফিক দান করে দাও, জোরে বলেন আমিন। দানকারীরা পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের তাজ পরাইয়া উঠাও কাল হাসরে। আলহামদুলিল্লাহ। কে আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম গা বলেন না, চাইতে বলেন না, কার কাছে চাওয়া যায় না যায়? সভাপতি শেখ যাই। হ্যাঁ, দুলাল হোসেন প্রতি মাসে 100, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুন। জাটি ভাঙ্গা। আর কে আছেন বলেন? আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা আনাল হক 100 প্রতি মাসে, জোরে বলেন মারহাবা। জাটি ভাঙ্গা হইলে হবে কি, বিল্ডিং আল্লাহ করে দিয়ে দিবে। 100 প্রতি মাসে, আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা যে উদ্দেশ্যে দান করলো কবুল করো। আল্লাহ তোমার বান্দার বরকত দাও। আল্লাহ সন্তানদের মানুষ বানাও, মা বাবার কলিজা ঠান্ডা করে দাও, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। শেষ বিদায়ের পালকি চড়ে কই চলেছো মা, কেমনে তোমায় দেব বিদায়, মন যে মানে না। শেষ বিদায়ের পালকি চড়ে কই চলেছো মা। আর কেউ আছেন নাকি? নাই? তাহলে শেষ করি। আছে আছে? কে আছেন? আর কে আছেন বলেন? আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান স্যার, জোরে বলেন মারহাবা। 1000 টাকা। আল্লাহ কবুল করো তোমার বান্দার দান। আল্লাহ তাআলা সমাজে দাও তুমি মান সম্মান। আর কি নাম আপনার? বাবু ভাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন, প্রতি মাসে যতদিন বেঁচে থাকবেন 200 টাকা দান করবেন, জোরে বলেন মারহাবা। এই দানটাই হলো সবচেয়ে বড় দান। প্রতি মাসে 200, যতদিন বেঁচে থাকবেন আল্লাহ তাআলা তুমি হাত বাড়া দাও, আল্লাহ তাআলা তার রোজগার তুমি বাড়ায় দিয়ে দাও। আল্লাহ তোমার এই জাতীয় বান্দাদের কারণে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি উনি এতক্ষণ থেকে দেখিলেন, এনার থেকে বেশি যদি কেউ দিত তিনি দিয়ে দিতেন। যাক, আল্লাহ তাআলা যেন ওই মর্যাদা তার কবুল করে নেন। 3000 টাকা ধরে বলেন মারহাবা। বাকিও আছে নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরো বাকি আছে, ওটা আগামী মাসে ইনশাআল্লাহ, আগামী বছরে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আল্লাহ তোমার বান্দার ঈমান তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দার সুন্দর চেয়ারটা সারা জীবন আল্লাহ ধরে রাখবার তৌফিক দান করুন। আমিন। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। যে দান খালাসি আল্লাহু আকবার কইলেন, বক্তা তো বুঝতে পারবে যে আপনাদের অবস্থা কি। দান খালাসি বুঝিয়েছেন তো? মানে মান্নাত করে ছাগল যে খালাসি কুরবানি দেয় 60 টাকা 70 টাকা, ওই তকবীরটা ওরকম হয়েছে। নারায়ে তাকবীর।
কবুল করুন। বক্তার হৃদয়কে আল্লাহ কোরআনের আলো দিয়ে ভরপুর করে দেন, জোরে বলেন আমিন। সর্বশেষে তারা দিতে চান, আসলে কালেকশন বেশি সুদ ধরে করা ঠিক নয়, যারা দিবে দিবে, না দিবে না দিবে, অত বেশি কেচালা কেচিলি করা ঠিক নয়। এই জন্য আপনাদের বিবেকের মাঝে দিলাম, প্রতিষ্ঠানগুলো আপনাদের, এগুলো আপনাদের টাকা দিয়ে চলে, সরকারি কোনো টাকা পায় না। আল্লাহ তাআলা তার প্রেমিক বান্দাদের অর্থ যেন এই প্রতিষ্ঠানগুলোর জন্য মঞ্জুর করে দেন, জোরে বলেন আমিন। সর্বশেষ যেটুকু উপহার আমি দিতে চাই, আল্লাহ তাআলা কলেমা দিয়েছেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা পাক কালেমা আর একটা নাপাক কালেমা। শেষে আল্লাহ তাআলা বলছেন ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইযিল্লুল্লাহুজ জালিমিন। যারা সৎ কালেমা তৈয়বাকে যারা গ্রহণ করবে, এটাকে গ্রহণ করার পর সিদ্ধান্ত নেবে, তাকে টিকা রাখার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করবে। সুতরাং কলেমার পক্ষে থাকবার জন্য যদি কেউ মরণ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করে, পৃথিবীর কোন জালেম ফেরেন নমরুদ ওই ব্যক্তিকে টলাতে পারে না। সুতরাং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন যারা, দুই হাত উঁচু করে সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিয়ে দাঁড়াবেন তারা। আলহামদুলিল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।